আসসালামু আলাইকুম। আমি শেখ মাহমুদ বর্তমান কুয়েটে পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের অন্য কোনো ম্যাথের লেকচার দেখবো না। আমাদের এক্সেসিভ একটা ফিজিক্সের লেকচার দেখবো। এটা আমরা একাডেমিক লেকচার দেখবো। আমরা একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা লেকচার দেবো। অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড কেমন? আমরা হচ্ছে আজকে পদার্থের গাঠনিক ধর্মের কিছু প্রবলেম সলভ করবো। এখন এই প্রবলেমগুলো হচ্ছে আমরা তোমাদের জন্য হচ্ছে সিলেক্টিভ প্রবলেমস 13টা প্রবলেম নিছি। এই 13টা প্রবলেম হচ্ছে খুবই ইঞ্জিনিয়ার স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলা। সো আমরা চেষ্টা করবো এই ইঞ্জিনিয়ার স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলোকে সলভ করার, ঠিক আছে? সো আমরা চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। দেখো, প্রথম ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাথ এখানে খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো সময় যে কোনো ভার্সিটিতে আসার মতো একটা ম্যাথ এগুলা। ভার্সিটি বলতে এগুলো সবসময় হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একই কথা বলতেছি। এগুলো হচ্ছে কিন্তু রুয়েটে আসার মতো, ঠিক আছে? এগুলা এই ভার্সিটি গুলোতে আসার মতো, মানে এগুলো সবগুলো জায়গায় রিটেন হয়। কুয়েটে একমাত্র হচ্ছে এখন আপাতত ফ্রিলি দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে, বাট সামনের দিকে হচ্ছে কুয়েটা রিটেনের দিকে যেতে পারে, যেহেতু এটি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো আমরা জাস্ট ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। চলো আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। সেটা বলছে কি, আহ 1 মিটার দৈর্ঘ্যের 1 মিটার দৈর্ঘ্যের 0.8 মিলিমিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের তারের দুই প্রান্তে এ ও বি বিন্দুতে দৃঢ়ভাবে সংঘবদ্ধ আছে, এবং এই বি রেখাটি আনুভূমিক এবং আনুভূমিক এবং এর দৈর্ঘ্য আনুভূমিক দেওয়া আছে। এই বি যে দৈর্ঘ্যটা সেটা দেওয়া আছে আনুভূমিকভাবে, এবং দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1 মিটার। এবং তারটির মধ্যবিন্দু থেকে একটা বস্তুকে ঝুলালে বস্তুটি তার পূর্বের অবস্থান থেকে 1 সেন্টিমিটার নিচে নেমে যায়। বস্তুটির ভর কত? বস্তুটির ভর কত তোমার কাছে জানতে চাইছে কত? m = 1। সো আমরা একটু চিত্র একটু আঁকার চেষ্টা করি। চিত্র আঁকলে তোমার হাফটা ডান হয়ে যাবে, এটা মাথায় রেখো। তোমার কি চাইছে ওটা বের করতে তোমার ইজি হবে আরো, ঠিক আছে? সো এটা হচ্ছে, ধরো এই বি প্রান্তটা, এই বি প্রান্ত এখানে ঝুলানো আছে এখানে, সাপোজ। এখন এটা হচ্ছে কি বলতো আমাদের, এই যে এই বি পয়েন্টটা এই জায়গায় ঝুলানো আছে। এখন তোমার আরেকটা কথা বললো, সেটা হচ্ছে কি বলতো, এই যে এই বি প্রান্ত থেকে একটা বস্তু মাঝখান থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দিল। এম্বরের একটা বস্তু, এটা হচ্ছে কি বলতো, এম্বরের একটা বস্তুকে নিচে ঝুলিয়ে দিল। আমরা একটা শেপ নিয়ে আসি। কালারটা দেখা যাচ্ছে না। এই যে বস্তুটার ভর, এই বস্তুটার ভর দেওয়া আছে কত বলতো? এম্বরের একটা বস্তু দেওয়া আছে। কোন কি ভরের বলতো? এম্বরের একটা বস্তু দেওয়া আছে। তোমার হচ্ছে বস্তুটার ভর জানতে চাইছে, ঠিক আছে? এখন খেয়াল করো, যে কথাগুলো তোমাদেরকে বলা হয়েছে সেই কথাটা হচ্ছে কি বলতো, বস্তুটা কি, এটা হচ্ছে ধরো মিডল পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে। ধরো এই কতটুকু হচ্ছে কি বস্তুটা বলতো, এতটুকু আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ধরো 1 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে ধরো বস্তুটার মিডল পয়েন্ট। আমরা একটু নামকরণ করে ফেলি, এটা হচ্ছে ধরো এবি পয়েন্ট, এটা ধরো আমরা সি পয়েন্ট ধরি, ঠিক আছে? এটা হচ্ছে সি পয়েন্ট ধরি। এবার খেয়াল করো, এই বি যে দৈর্ঘ্যটা, এই বি দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? 1 মিটার। তাহলে দেখো আমরা তার এই কতটুকু দৈর্ঘ্যের এল ধরি। এটা হচ্ছে ধরো আমাদের এল, এটা হচ্ছে আমাদের কত? এল। এল এর মান কত দেওয়া আছে? জিরো। পুরা তারের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে এটা অর্ধেক, যেহেতু মাঝখান থেকে এই বস্তুটা ঝুলিয়ে নিচের দিকে নামানো হয়েছে, তাহলে এটা বস্তুটা কি হবে? জিরো। এল এর মান হবে কত? 0.5। এল এর মান হবে কত? 0.5। আচ্ছা, তারপর বাকি কাজগুলো আমরা করি। দেখো, বলছে কি 1 সেন্টিমিটার, এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত বলতো? 1 সেন্টিমিটার। কত নামছে? 1 সেন্টিমিটার। এখন খেয়াল করো, এই যে দেখো, খেয়াল করো, এই যে তারের এই যে তার, এটা হচ্ছে আমাদের এল তারের দৈর্ঘ্য। এই যে তারের অর্ধেকটা, এটা হচ্ছে কি আমাদের পরবর্তী একটু সংকুচিত হওয়ার পরে যে তারটা একটু, এটা না সেমই তার তো। এটা হচ্ছে কি যখন আমাদের আদি অবস্থায়, এই তারটা হচ্ছে আমাদের কি বলতো? আদি অবস্থায়। তারপরে কি করা হয়েছে, এখানে মিডল পয়েন্টে এই অ্যাম্বার বস্তুটা ঝুলিয়ে দেওয়ার কারণে বস্তুটা কি জাস্ট নিচে নেমে গেছে। তাহলে এই যে এল এর সংকুচিত হয়ে কতটুকু হয়েছে বলতো? এল একটু সংকুচিত হয়েছে। এল সংকুচিত হয়েছে কত বলতো? এল প্লাস কত? ছোট হাতের এল। ছোট হাতের এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। ছোট হাতের এল কত আমাদের বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি। আমি কি বুঝাতে পারছি? ছোটদের এল হচ্ছে আমাদের কত? দৈর্ঘ্য বৃদ্ধিটা। তোমার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এবার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা আমরা বের করবো আস্তে ধীরে, কোনো অসুবিধা নেই। দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের বের করতে অল্প সময় লাগবে। এবার আসি আমরা আমাদের বাকি জিনিস হিসাব নিকাশ করে ফেলি, ঠিক আছে? এবার খেয়াল করো, দেখো,
খেয়াল করো তোমার এটা 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে। ওকে, ডান। এবার তোমাকে বের করতে হবে, খেয়াল করো এই সিডিটা দেখো, এই যে সিডি, ধরে এই বিন্দুটার আমি একটু নামকরণ করি, এটা একটা ডি পয়েন্ট দিই আমরা, ডি পয়েন্ট নামকরণ করি। এবার আমরা কিছু কিছু ডাটা পাইছি, ওই ডাটাগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে, আহ চলো, ধরো আমরা এল, এল হচ্ছে কত বলো তো, 0.5 মিটার। ঠিক আছে, তারপরে সিডির মান কত বলো তো, সিডি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কত লিখতে পারি, 0.1 মিটার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার আমাদের দরকার কি বলতো, আমাদের দরকার হচ্ছে কি, এই যে বিডির মানটা দরকার। বিডির মান কিভাবে জানবো, দেখো আমরা জানি এটা হচ্ছে, এটা যেহেতু লম্বভাবে নিচে নামছে, এটা একটা পিথাগোরাস, এখানে এই ত্রিভুজের মধ্যে কি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস কি, ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চলো ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি, চলো আমরা এক সাইড দিয়ে কাজগুলো করে আসি। আমাদের দরকার কি বলতো, বিডির ভ্যালুটা দরকার। বিডি ইকুয়াল টু কত বলতে পারি আমরা, দেখো বিডির ভ্যালুটাই তত দরকার। বিডি ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার কিন্তু আমাদের এল এর মান, বড় হাতের এল এর মান, ইন্টু কত, সিডি স্কোয়ার। ঠিক আছে, দেখো কত আসতেছে, রুট ওভার বিসির মান কত, 0.5 স্কোয়ার প্লাস সিডির মান কত, 0.01 স্কোয়ার। সেটার মান কত আসতেছে বলতো, বিডির মানটা কত আসতেছে বলতো, বিডির মান আসতেছে 0.5, তিনটা 0.99 মিটার। ঠিক আছে, 99 মিটার। এটা কিসের মান পাইছি আমরা, বিডির মান। এখন বিডি ইকুয়াল টু কত, দেখো দেখো বিডির মানটি হচ্ছে কি বলতো, বিডি ইকুয়াল টু কত, আমরা এটাকে এক সাইড করি। দেখো এই ডাটাটা আমরা অলরেডি বের করে ফেলছি। হুম, বের করার পর আমাদের দেখো, এই যে বিডি, বিডি ইকুয়াল টু আমরা জানি কত, বড় হাতের এল প্লাস এল। এটা এই পুরাটার ভ্যালু কত বলতো, 0.50099। ঠিক আছে, সো খেয়াল করো তোমার যদি দেখো বিডির মান পুরাটা হচ্ছে কত বলতো, 0.50099। আরেকটা 9 ছিল। এখন এল প্লাস এল এর মান কত বলতো, 0.5 প্লাস ছোট হাতের এল এর মান আমরা বের করে ফেলছি। ছোট হাতের এল এর মান কত বলতো, ছোট হাতের এল এর মান কত, বিয়োগ দিলে কত থাকতেছে, 0.001 মিটার। আমাদের দেখো অনেক কিছু ডাটা বের করে ফেলছি। আমাদের কিন্তু খেয়াল করতে হবে কিসের মান, এম এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, এম এর মান। আচ্ছা, এম এর মান বের করতে হলে আমাদের আরো কিছু যাবতীয় জিনিসপত্র লাগবে। যাবতীয় জিনিসপাতি কি, খেয়াল করো, আমরা এই যে পুরো জিনিসটা, ত্রিভুজটাকে একটু আবার খেয়াল করো। এখন এই যে রশির একটা টান বল থাকবে, জিনিসটা খুবই বোঝার চেষ্টা করো। দেখো এই যে একটা রশি, এইখানে একটা টান বল থাকবে। টান বলটা কিরকম থাকবে বলতো, এই পয়েন্টে কি থাকবে, একটা টান বল থাকবে। ঠিক আছে, রশির একটা টান বল থাকবে। এই টান বলটা হচ্ছে তোমার কত, এফ। টান বলটা হচ্ছে কত, এফ। বারবার বলতেছি, এই টান বলটা হচ্ছে আমাদের কত বলো তো, এফ। এখন খেয়াল করো, এই এফটা যে প্রয়োগ করতে হবে, দেখো এই বস্তুটা একটা ওজন বল আছে। বারবার বলতে, এই বস্তুর একটা ওজন বল আছে না, এই বস্তুর ওজন বলটা কোন দিকে কাজ করবে, অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে। বারবার বলতেছে খাড়া খাড়া কাজ করবে। এখন খেয়াল করো, এই এফটা তাহলে কোন দিক বরাবর, এফ এর উপাংশটা কোন দিক বরাবর কাজ করতে হবে, অবশ্যই এই দিক বরাবর এফ এর উপাংশটা কাজ করতে হবে। এফ এর উপাংশটা আমাদের ভাগ করতে হবে, এফ এর উপাংশটাকে আমাদের নিয়ে আসতে হবে, এফ এর উপাংশটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আমরা যদি একটু এক্সট্রা করে আবার একটু চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, খেয়াল করো, জাস্ট ত্রিভুজটুকু আঁকবো আমরা, এক্সট্রা কিছু আঁকবো না। ঠিক আছে, আমরা জাস্ট একটু ত্রিভুজটুকু আঁকলাম। আচ্ছা, আমি বড় একটা বস্তু, আহ, এই বস্তুটার ওজন বল অবশ্যই কোন দিকে কাজ করে, নিচের দিকে। এখন খেয়াল করো এই পয়েন্টে, বারবার বলতেছে এই পয়েন্টে এতটুকু দিয়ে খেয়াল করো তো, এটা হচ্ছে তোমার কি বলতো, টান বল। এটা হচ্ছে তোমার কি বলতো, টান বল। এখন শুধু শুধু কি শুধু একটাই টান বল থাকবে, নাকি দুইটা সুতাই টান বল থাকবে, দুইটা সুতাই টান বল থাকবে। এই একটা সুতাই টান বল, এখান থেকে একটা টান বল, এখান থেকে একটা টান বল। এখন খেয়াল করো ঠান্ডা মাথায়, এখান থেকে কতটুকু নিচে নামছে বলতো, 1 সেন্টিমিটার নিচে নামছে। তো আমাদের বলগুলো হিসেব করতে হবে এইভাবে। সো খেয়াল করো এই অংশটুকু যদি আমরা থিতা ধরি, কোনটা আমরা যদি থিতা ধরি, এই কোনটা হচ্ছে আমাদের থিতা, এই কোনটা আমাদের অটোমেটিক থিতা হবে। তাহলে এই দিকের যে উপাংশটা,
এদিকে যে উপাংশটা সেটা হবে কি বলতো, এদিকের উপাংশটা হবে কি বলতো, এদিকের উপাংশটা হবে 2f cos থিটা। দেখো 2f cos থিটা। আচ্ছা, একটা উপাংশ কি ওটা আগে বলি, মুখস্থ আমরা বলতেছি কারণ হচ্ছে কি, দেখো এদিকে এটা এটার উপাংশটা কি হবে বলতো, যার সাথে থিটা তার cos থিটা, সো কি হবে f cos থিটা, আর এটারও কি বলতো f cos থিটা, এই জন্য আমরা একসাথে 2f cos থিটা লিখছি। আশা করি তোমরা বুঝছো। আর তোমরা সবাই ব্যাক করে এখন পড়ে আসছো, যেহেতু এই একটা চ্যাপ্টার পড়তে আসছো, মানে তোমাদের ওভারঅল আমি বলতে পারি যে তোমাদের বেসিক অনেকটুকু ক্লিয়ার। এখন খেয়াল করো তোমাদের দরকার কি, দেখো এখন আমরা বলতে পারি যে কি, এই বলটা কোন বলটা, এই বলটা 2f cos থিটা আর mg, এই দুইটা বল কি পরস্পর সমান, একটা বল আরেকটা বলরে কি করে নালিফাই করে, একটা বল আরেকটা বলরে কি করে নালিফাই করে। আমরা এই জিনিসটা তো তাহলে লিখতে পারি, সেই জিনিসটা কি বলতো, 2f cos থিটা mg, 2f cos থিটা ইকুয়াল টু কত mg। এখন খেয়াল করো, তোমার দরকার কি বলতো, এম এর ভ্যালুটা সুন্দর করে দরকার, কিছু ভ্যালু দরকার তোমার কাছে, না এম এর ভ্যালুটাই তোমার কাছে কি ইম্পর্টেন্ট। সো এম ইকুয়াল টু কত বলতে পারি বলতো। আচ্ছা, এখন আমরা ইয়ং গুণকের যে সূত্রটা ইকুয়াল টু কত, সূত্রটা কি জানি আমরা, রিক্যাপ করে দিলে কত, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই হচ্ছে কত এল। তো আমাদের এফ এর যে সূত্রটা সেটা যদি আমরা লিখতে চাই সেটা হবে কত, ওয়াই এল বাই কত, ওয়াই এল বাই কত বলো, ওয়াই এ এল। আমরা আশা করি এগুলোর এককটা এগুলো আমরা সবাই জানি। আর নিচে হচ্ছে কত আমাদের বলো তো, বড় হাতের এল, বড় হাতের এল। এখন এর আশা করি আমি ধরে নিচ্ছি যে তো আমরা এগুলো জানি, সত্য কথা এগুলো আমরা জানি যে হচ্ছে এই সূত্রটা আমরা জানি যে অঙ্গুণকের সূত্রটা এটা জেনে আমরা ইউজ করতেছি, ঠিক আছে। সো এফ এর মানটা আমরা কি জানি বলতো, ওয়াই ওয়াই এ এল, ওয়াই এ এল, আচ্ছা টু আছে একটা কস থিটা, টু আই এল কস থিটা, আর নিচে হচ্ছে কি বলতো, ছোট এল ইন্টু কত, জিটা চলে আসবে ভাগাকারে, ঠিক আছে, জি এল লিখে, ঠিক আছে। এখন দেখো তোমার কাছে ডাটা কি কি দেওয়া আছে বলতো, দেখো তোমার কাছে এল এর ডাটা দেওয়া আছে 0.5, তারপরে দেখো ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে, এটা এই যে এককটা দেওয়া আছে খেয়াল করো, এই ইয়ং গুণাঙ্কের এককটা যে দেওয়া আছে, এটা কিসের একক দেওয়া আছে বলতো, সিজিএস, এটা হচ্ছে কি সিজিএস। এটাকে যদি তোমার কি কিসে কনভার্ট করতে হয় বলতো, এটাকে যদি তোমার এসআই কে কনভার্ট করতে কি কি করতে হয় জানো তুমি, সেটা হচ্ছে কি, ধরো এটাতে তুমি যদি, আমি তোমাদের বলে দিচ্ছি এটা মাথায় রাখবা, এটা যদি তুমি কিসে কনভার্ট করতে চাও, এসআই কে কনভার্ট করতে চাও, টু ইন্টু টেন ইনভার্স, সরি টু ইন্টু কত আমাদের টেন ইনভার্স টুয়েলভ। এখন তুমি, আচ্ছা 10 টু দি পাওয়ার 12, তুমি কি করবে, জাস্ট টেন ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে দিবা, তাহলে সেটা কি কি কনভার্ট হবে, সিজিএস এ কনভার্ট হবে। সিজিএস এককটা কি বলতো, নিউটন মিটার ইনভার্স টু, বুঝতে পারছি। So, এর উত্তর বেসিক্যালি কি কিসে কনভার্ট হবে বলতো, এর উত্তরটা কিসে কি হবে বলতো, টেন ইনভার্স ইলেভেন, টেন ইনভার্স ইলেভেন, সরি 10 টু দি পাওয়ার 11, টেন ইনভার্স ইলেভেন কেন বলি আমি, 10 টু দি পাওয়ার 11, বুঝতে পারছি, ক্লিয়ার। দেখো তাহলে ওয়াই এর মান দেওয়া আছে, ক্ষেত্রফল কি দেওয়া আছে, ক্ষেত্রফলের জন্য দেখো আমাদের কি দেওয়া আছে বলতো, ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে আমাদের কি বের করা পসিবল, এটা কিসে দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তাহলে আমাদের ব্যাসার্ধ যদি আমরা বের করি, দেখো ব্যাসার্ধটা যদি আমরা বের করি এখানে, আর ইকুয়াল টু কত বলতো, আর ইকুয়াল টু হচ্ছে কত, 0.08, সরি 0.8 বাই টু, এটা হচ্ছে কিসে আসবে, মিলিমিটার আসবে, মিলিমিটার আসবে। এখন খেয়াল করো, আমরা তো মিটার বের করতে হবে, তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে কত, টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করে দিলে তোমার 1000 দিয়ে ভাগ করা হয়ে যাবে। তো এইটা রেজাল্ট যেটা আসবে সেটা আসবে কি মিটারে। এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি আমাদের বলতো মিটারে, আর এর মানটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তো খেয়াল করো, এই যে মানটা আমরা বের করছি, ক্ষেত্রফল কি বের করা যাবে, ক্ষেত্রফল তো বের করা যাবে পাই আর স্কোয়ার দিয়ে, কি দিয়ে বের করা যাবে, পাই আর স্কোয়ার দিয়ে, বারবার বলতেছি বের করা যাবে কি দিয়ে বলতো, পাই আর স্কোয়ার দিয়ে ক্ষেত্রফল। আচ্ছা বের করলাম, এল এর মান তো জানি, এল এর মানের ভ্যালুটা আমরা বের করছি কত, দেখো এল এর মানের ভ্যালুটা এই বের করছি। আচ্ছা এবার বলো কস থিটার ভ্যালু কি জানি, থিটার ভ্যালুটা কি আমরা জানি না, কিন্তু থিটার মানটা কি বের করা যাবে, যাবে। থিটার মানটা কিভাবে বের করা যাবে বলো তো, চলো আমরা থিটার মানটা বের করি, এটা খুবই সুন্দর, যে থিটার মানটা বের করতে হবে। এটা একটু উপর উঠাই, দেখো থিটার মানটা কিভাবে বের করা যাবে, এখানে যে ছোট্ট করে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা তুমি একটু আঁকো তো, দেখো ছোট্ট করে ত্রিভুজটা আঁকার চেষ্টা করো, নট ম্যান্ডেটরি এটা, এই পাশে যে ছোট্ট ত্রিভুজটা আছে ওইটা একটু আঁকার চেষ্টা করলাম। তো থিটা কোনটা বলো তো, এটা, এটা হইলো না, দুঃখিত, একটু উল্টা হইলো।
থিটা কোনটা বলো তো? এটা হচ্ছে কি আমার থিটা, এটা হচ্ছে আমাদের কি থিটা। দেখো এখন এটা হচ্ছে কি বলতো, এটা দৈর্ঘ্য কত বলতো, এক্স সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। এখন তারপরে আরো ডাটাগুলো দেওয়া আছে, দেখো এটা হচ্ছে কি আমাদের বলতো। তারপরে দেখো এই ডাটা হচ্ছে তোমার অটোমেটিক আগ দিকে ছিল, এটার মান তো আমরা বের করছি, দরকার নেই। এটার মান কত দেওয়া ছিল বলতো, 0.5 মিটার। এখন আমরা এখানে কি ত্রিভুজের কোন অনুপাতটা খাটাতে পারি বলতো? কোনটা খাটাতে পারি বলতো? সাইন থিটা। ওই ত্রিকোণমিতিক দিয়ে খাটাবে। সাইন থিটা ইকুয়াল টু কত বলতো? আচ্ছা, এটা তো আমরা অন্য হিসেবে খাইতো লম্ব। সাইন থিটা খাটাতে হলে আমাদের এটা লাগবে, এটা অতিভুজ এটা লাগবে। কোনটা লাগবে বলতো? এই ডাটাটা লাগবে। So আমরা এই ডাটাটা একটু ইউজ করি, সাইন থিটা যেহেতু লিখে নিচ্ছি, তাহলে এই ডাটাটা ইউজ করি। এই ডাটাটার মান তো আমাদের দেওয়া আছে, এই ডাটাটার মান কত? 5.009। সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। So এটার মান হচ্ছে কত? লম্বর মান হচ্ছে 0.5, অতিভুজের মান কত দেওয়া আছে? 0.5.00099। তো এটা হচ্ছে থিটার ভ্যালু। থিটার ভ্যালু কোনটা? এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। সো থিটার ভ্যালুটা যদি আমরা একটু বের করতে চাই, সাইন ইনভার্স করে একটু বের করি। তোমরা একটু ওয়েট করো, ক্যালকুলেশনটা করি না। সাইন ইনভার্স 0.5 বাই হচ্ছে 0.5 এটা এটা কোন ভ্যালুটা আসতেছে অনেকটা হচ্ছে ধরো 80 ডিগ্রির মতো, 80.85। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এই এই যে সিম্পল ডাটাটা, সেই জিনিসটা আমরা লিখলাম। এবার হচ্ছে কি করতে হবে আমাদের? ক্যালকুলেশন করতে হবে। থিটার ভ্যালুটা আমরা পাই গেছি, সব কিছু পাই গেছি। এবার হচ্ছে আমাদের মেইন জায়গা হচ্ছে কি ক্যালকুলেশন। তো দেখো এই হচ্ছে আমাদের কি ওভারঅল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমরা এই পেজে তো আর করতে পারবো না, নেক্সট পেজে নিয়ে যাই চলো। সবগুলো ডাটা আমাদের দেওয়া আছে কিন্তু মাথায় রেখে, এম এর মান আমাদের বের করতে হবে। হুম, আর লম্বা একটা ক্যালকুলেশন হবে। Right? আচ্ছা, 2 ইন্টু ওয়াই এর মান কত জানি আমরা? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, এর মান কত? পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত বলো তো? আর এর মান কত? 0.8/2। এটা 0.4 হবে। কত হবে? 4 হবে। 0.4 ইন্টু কত? 10 ইনভার্স 3 স্কোয়ার। আচ্ছা, এল এর মান কত বলো তো? 0.0000001। দেখো এটাই তো 0001। আচ্ছা, ইন্টু cos থিটার ভ্যালুটা কত বলো তো? cos থিটার ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি, 80.85। আচ্ছা, আর জির মান কত? 9.8। আর এল এর মান কত বলো তো? এল এর মান হচ্ছে 0.5। সব মান বসানো শেষ আমাদের। চলো আমরা ক্যালকুলেশনটা করি। এম ইকুয়াল টু কত আসতেছে বলো তো? এম ইকুয়াল টু আসতেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু পাই ইন্টু হচ্ছে কত? 0.4 ইন্টু 10 ইনভার্স 3 স্কোয়ার ইন্টু 0.3401 ইন্টু কস কত? 80.85। আর 9.8 ইন্টু 0.5, 0.082 কেজি, 0.082 কেজি। এই হচ্ছে আমাদের কি রেজাল্ট। দেখছো, ম্যাথটা অনেক কনসেপচুয়াল। একটা ম্যাথের মধ্যে কতগুলো কনসেপ্ট চলে আসছে, দেখছো কতগুলো কনসেপ্ট তুমি খুব ঠান্ডা মাথায় চলে আসবে। এখন এই ম্যাথটা কিন্তু খুব বেশি বড় বিষয়টা এরকম না যে হচ্ছে আমরা এখানে খুব ভেঙে ভেঙে খুব ধীরে সুস্থে করার কারণে ম্যাথটা অনেক বড় হয়েছে। কিন্তু তোমরা যদি এটা অনেকবার প্র্যাকটিস করো, অনেকবার প্র্যাকটিস করতে বলতে অনেকবার প্র্যাকটিস করো, তাহলে এই ম্যাথ তোমাদের জন্য 2 মিনিটের 2 থেকে 3 মিনিট বেশি লাগবে না। যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, বের করতে কি তোমার ডাটাগুলো ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে, বাট ওভারঅল জিনিসগুলো ইজি। সব ওভারঅল জিনিসগুলো ইজি। আচ্ছা, আমরা এই সূত্রটা উঠে মুছে ফেলি, কারণ এটা আমাদের অপ্রয়োজনীয়। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। তো দেখো ওভারঅল আমাদের এই ম্যাথটা ডান। তোমরা হচ্ছে যদি কোথাও কোনো একটা সমস্যা ফিল করো, বাইরে জানো, বা ক্যালকুলেশন ইও থাকতে পারে, আমার ক্যালকুলেশন থাকতে পারে, তোমাদেরও থাকতে পারে, বাকি থিওরি কনসেপ্ট কোনো সব থাকতে বাইরে জানাবা। আর কোনো জিনিসটা যদি বুঝে, হালকা একটু ভিডিওকে ইয়ে করে দেখে নিবা। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। তো দেখো খেয়াল করো নেক্সট ম্যাথে কি বলছে।
যে 0.3 মিলিমিটার ব্যাসার্ধের 0.3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 300 সেন্টিমিটার কিউব 300 সেন্টিমিটার কিউব 300 দৈর্ঘ্য একটি তার এবি এর এ প্রান্তটি একটি স্থির অবলম্বনের সাথে যুক্ত। আবার বলতেছি, 300 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি তার এ বি এর এই প্রান্তের স্থির অবলম্বনের সাথে যুক্ত আছে। তারটি উল্লম্বভাবে ঝুলছে। তারটির মধ্যবিন্দু একটি এত নিউটন, মধ্যবিন্দুতে একটি এত নিউটন এবং নিম্ন প্রান্ততে এত নিউটন একটি ভর যুক্ত আছে। তাদের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। বি প্রান্ত কোনটা? একেবারে শেষের যে প্রান্তটা, ওইটা অবনমন কতটুকু হয়েছে সেটা তোমাকে দেখাইতে হবে। ওটার অবনমন কতটুকু হয়েছে সেটা আমার দেখাইতে হবে। এখন চলো আমরা এটার একটু বাস্তবিক একটা রূপ দেখি, মানে আগে চিত্রটা কি, তারপর হচ্ছে আমরা বাস আগে চিত্রটা কি, দেন হচ্ছে আমরা এটার এক্সপ্লেনেশনটা দেখবো, ঠিক আছে? ধর হচ্ছে চিত্র, ম্যাথ এগুলো ছোট ছোট ম্যাথ, এগুলো তোমার করতে 5 মিনিটও লাগবে না। সে ধরো, হ্যাঁ, এসব প্রান্ত দুইটা, কয়টা প্রান্ত বললাম? দুইটা প্রান্ত বললাম। ধরো এই প্রান্ত হচ্ছে উপরে যায়, উপরের পোর্শন হচ্ছে সিরাস, উপরে জায়গায় কি আছে বলতো? সিরাস উপরে জায়গায় স্থির আছে। এখন আমরা দুইটা ভর নিয়ে আসি। একটা বস্তুকে মিডল পয়েন্টে দিছে বলতো, একটা মিডল পয়েন্টে দিছে, আরেকটা একেবারে নিচে দিছে। সেম ইউজাল সেম কথাই কন্ডিশন এটার জন্য খাটে। এটা না, এটা দিয়ে কপি পেস্ট করি আমরা, ঠিক আছে? আমার দুইটা চিত্র লাগবে, যে তো কপি পেস্ট করা তো যাচ্ছে না। আচ্ছা, একটা চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তাহলে একটু ক্লিয়ার হবা। দেখো, ধরো আমরা একটু নামকরণ করে ফেলি। এটা হচ্ছে ধরো এই পয়েন্ট, তারপর এটা হচ্ছে ধরো বি পয়েন্ট, আর এটা হচ্ছে ধরো তোমার সি পয়েন্ট, মিডল যে পয়েন্টটা। বলছে কি 0.3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তার। আচ্ছা, ব্যাসার্ধ ওটা পরে হিসাব আমরা বের করে ফেলতে পারবো। 300 সেন্টিমিটার দৈর্ঘ্য, 300 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে হচ্ছে কত? এটা দৈর্ঘ্য কত বলতো? এই পুরা তারের দৈর্ঘ্য কত? এই বি ইকুয়াল টু কত বলতো? এই বি তারের দৈর্ঘ্য কত বলতো? 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার মানে কত? 3 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার, সরি, 300 সেন্টিমিটার মানে 3 মিটার। এখন এই বি যদি পুরাটা 3 মিটার হয়, তাহলে এই যে কতটুকু ডিস্টেন্স, এই কতটুকু ডিস্টেন্স কতটুকু হবে, কত মিটার হবে বলতো? 1.5 মিটার। কোনো সমস্যা? এই কতটুকু কত হবে ডিস্টেন্স, এই কতটুকু ডিস্টেন্স কত হবে বলতো? 1.5, কারণ মধ্যবিন্দুতে বস্তুটা বল মানে একটা একটা পয়েন্টের মধ্যবিন্দুতে, আরেকটা হচ্ছে একেবারে নিচে। 1.5 মিটার। এখন খেয়াল করো, তোমার জিজ্ঞেস করছে কি, খেয়াল করো, তারটি উল্লম্বভাবে ঝুলছে এবং তারটার মধ্যবিন্দুতে এত নিউটন, কত নিউটন বলতো? 39.2 নিউটন। এবং একেবারে অপর হচ্ছে কত এখানে? 39.2 নিউটন। দুই জায়গায় কি সেম পরিমাণ ভর যুক্ত করে দিছে। এখন তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, সিজিএসে বলছে বি প্রান্তের যে অবনমন, বি প্রান্তের অবনমনটা তোমাকে দেখাইতে বলছে, বি প্রান্তের অবনমনটা তোমাকে দেখাইতে বলছে। এখন খেয়াল করো, এখন খুবই ইন্টারেস্টিংলি শুনতে থাকো। দেখো, এখন এটা হচ্ছে ধরো এমন, মানে ওই বস্তুটা প্রথম মধ্যবিন্দুতে যে বস্তুটা, এখন এই বস্তুটাকে যখন ঝোলানো হয়েছে, এই বস্তুটার যে অবনমন, এই বস্তুটার অবনমন একটু হবে না L1, যেহেতু একটা বরের বস্তু অ্যাড করছে, একটা বরের বস্তু অ্যাড করার কারণে এই বস্তুটা একটু নিচে নামবে। আবার খেয়াল করো, এই বস্তুটা একটু নিচে নামবে না বলতো? বি বস্তুর L2 পরিমাণ নিচে নামবে না বলতো? দুইটা বর আছে, কথা বোঝার চেষ্টা করো। এখানে বি বস্তুটার কতটুকু নিচে নামবে সেটা ডিপেন্ড করবে কিসে? দেখো, বি বস্তু যখন বি বস্তুটা ঝুলানো হয়েছে, আমি আবার বলতেছি, ধরো সাপোজ শুধুমাত্র বি বস্তুটা ঝুলানো হয়েছে, শুধুমাত্র বি বস্তুটা সে কিছুটুক অবনমন করছে, অবনমন করছে অবনমন কিছু পরিমাণ করছে। তারপর কি করাইলো, মিডলে আরেকটা বস্তু ঝুলাই দিল। সো খেয়াল করো, মিডলে একটা বস্তু ঝুলাই দেওয়া মানে কি? ওই বস্তুটা আর একটু নিচে নামছে। নিচে নামা মানে কি? নিচের যে বস্তুটা ওইটা আর একটু নিচে নামবে না? প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো, প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো। ধরো তোমার এই রশিটার মধ্যে, কথা বোঝার চেষ্টা করো, এই একটা রশিটার মধ্যে আমি 5 কেজি ভরে একটা বস্তু ঝুলাই দিলাম। এখন তোমার হাতটা একটু নিচের দিকে নেমে চলে গেছে, হাতটা একটু নিচের দিকে নেমে গেছে। তুমি কি করলা? আর একটু ভর অ্যাড করে দিলাম 5 কেজি। তোমার হাতটা আর একটু নিচের দিকে চলে গেছে, কারণ কি? 10 কেজি ভর
ভর ইয়ে করতে তোমার হাত একটু কষ্ট হয়। ঠিক আছে? তোমার হাতটা একটু নিচে দিয়ে চলে যায় যে ভারের কারণে। ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, তাহলে বুঝতে পারবে। এখন তাহলে বি পয়েন্টের যে অবনমন, কথা বোঝার চেষ্টা করো। বি পয়েন্টের অবনমনটা হবে কিরকম বলো তো? বি পয়েন্টের যে অবনমন সেটা হবে কি? L1 প্লাস L2 না? টোটাল যে অবনমন সেটা কতটুকু ফিল করবে? সেটা হচ্ছে L1 এর জন্য অবনমন একটা, L2 নিজের জন্য এই যে টোটাল অবনমন সেটা হচ্ছে কি? বি পয়েন্টের অবনমন। বুঝতে পারছি? এবার L1 আর L2 তোমাকে বের করতে হবে। এখন এটা বের করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তুমি কত এফিশিয়েন্ট হইতে L1 আর L2 বের করতে পারতেছো। দেখো আমরা হচ্ছে কি L1 তো L1 হচ্ছে তোমাদের বলে দিছি যে L1 এর মান কোনটা। L1 আর L2 বড় হাতের এইটা হচ্ছে ধরো L1 বড় হাতের L1, এটা হচ্ছে ধরো বড় হাতের L2, দুইটার মান হচ্ছে কত বলো তো? 1.5। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট L1 আর L2 বের করতে সবচেয়ে বেশি তোমার কষ্ট হবে। কারণ দেখো এখানে হচ্ছে কি, ইয়ং গুণাঙ্ক যেটা, দেখো ইয়ং গুণাঙ্কের ভ্যালুটা কত দেওয়া আছে বলো তো? 2 ইন্টু 10^12। এখন যদি এটা এসআই তে কনভার্ট করি 10 কত আসবে বলো তো? 11 নিউটন মিটার ইনভার্স 2। সবাই বুঝতে পারছি এটা হচ্ছে কি, আমরা এসআই কে কনভার্ট করলাম। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি বলতো? y ইকুয়াল টু এফ এল বাই এ এল। এখন এটা হচ্ছে আমরা L1 এর জন্য যদি দেখতে চাই, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে কি বলতো? F1, আর এটা হচ্ছে কি আমাদের L1, আর নিচে হচ্ছে কত আমাদের L। আর ক্ষেত্রফল তো তারটা পুরো ক্ষেত্রের জন্য তারটা কি আমাদের সেম। এবার আসি, খুব বোঝার চেষ্টা করো এটা, এই যে কনসেপ্টগুলো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো তুমি মান বসালা কত? ওয়াই এর ক্ষেত্রে মান বসালা 2 ইন্টু 10^11 ইন্টু এফ। আচ্ছা এফ এর মানটা তুমি কত বসাবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, এই যে রশিটা, এই যে দড়িটা, এই অবস্থানটা, এই অবস্থানটি একটু খেয়াল করো তো। কোন অবস্থান কথা বললাম ভাইয়া? এই অবস্থানের কথা একটু খেয়াল করো। এই অবস্থানে দেখো, এই অবস্থানে দেখো, এই বস্তুতে একটা বর আছে। এখন এই অবস্থানে আরেকটা বস্তুর ভর সেইটা বহন করতেছে না? দুইটা বস্তুর ভর এখানে কাউন্ট হচ্ছে না? তুমি তো একসাথে তো ঝুলাই দিছো, অবনমন তো একসাথে করছো, কিন্তু ক্যালকুলেশন তুমি আলাদা আলাদা পয়েন্টের জন্য হিসাব করবে। এখন L1 এর জন্য অবনমন যেহেতু হিসাব করতেছো, দেখো L1 যে বস্তুটা ঝুলাই দিছো, এটা হচ্ছে L1 বস্তুটা ঝুলাই দিলা তুমি, ঠিক আছে? সরি L1 অবনমন। এখন এটা হচ্ছে ধরো ওই 39.39 নিউটন ভর অ্যাড করে দিলা, কিন্তু এই 39.3 নং অ্যাড করলা এই এই পয়েন্টে, এই রশির এই পয়েন্টে, এই 39.2 নিউটন যে বলটা বরটা আছে, এটাও কি এখানে অ্যাপ্লাই হচ্ছে না? এই বরটা কি এখানে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে না? উপরের বরটা কি নিচের বলটাকে অনুভব করতেছে না? করতেছে। সো এখানে হিসাব করতে হবে, কয়টা বার হিসাব করতে হবে জানো? দুইটা বার হিসাব করতে হবে। নিচের বরটাকে হিসাব করতে হবে, মানে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। কারণ কি? কারণটা হচ্ছে একটাই। কারণ হচ্ছে একটাই, দেখো এই পয়েন্টে যে ভরটা, এই পয়েন্টে একটা ভর আছে সেটা 39.2। এই ভরটা এই ভরটাকেও অনুভব করে। প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে দেখো। সো কি হিসাব করবো? 2 ইন্টু 39.2, 39.2 ইন্টু এল এর মান কত বলতো? 1.5। আর এর মান কত বলতো? পাই আর স্কোয়ার। আর এর মান কত বলতো? আর এর মান হচ্ছে, এটা হচ্ছে কি ব্যাসার্ধ 0.3 মিলিমিটার। 0.3 মিলিমিটারে যদি আমরা মিটারে নিই, 0.3 ইন্টু 10 ইনভার্স কত? 3 স্কোয়ার ইন্টু কত দেখো আমাদের L1 এর মান দরকার, L1 এর মান। সো এটা হচ্ছে কি আমাদের বলে L1 মান। চলো আমরা ক্যালকুলেটর সলভের মাধ্যমে এটা বের করে ফেলি। L1 এর মান আসতেছে কত? 2 ইন্টু 10^11 ইকুয়াল টু, এটার মান আসতেছে 2.01, 2.08 সরি, ইন্টু 10^3 ইনভার্স 3 মিটার। L1 মা পাইছি। এবার আমাদের দরকার কি বলতো? L2 দরকার। L2 তো ইজি। আচ্ছা এবার L2 যে বস্তুটা এই পয়েন্টে, কোন পয়েন্টে বলতো? এই পয়েন্টে বস্তুটার, এই পয়েন্টে অনুভূত ভর কোনটা? শুধুমাত্র এটা না? নিচের দিকে এই ভরটাই তো শুধু অনুভব করবে সে, mg না? যেতে পারছি? একমাত্র এখানে এফ যে বলটা প্রয়োগ মানে অনুভব করবে সেটা হচ্ছে কি আমাদের এফ ইকুয়াল টু mg। একমাত্র বল অনুভব করবে কি এখানে? mg। আর কোনো বল কি অনুভব করবে না? কিন্তু এখানে যে এখানে যে টান বলটা, এখানে এই রশিদি যে টান বল, এখানে একটা বল, এখানের একটা বল, মানে এইখানের mg আর এখানের mg, দুইটা mg কি সে অনুভব করবে। আর আমি আশা করি বুঝতে পারছি। চলো আমাদের এবার নেক্সটটা বের করে ফেলি। নেক্সট হচ্ছে কি বলতো? একটু সুন্দর করে সাজায় লিখি, তাহলে হয় না। হুম, F2
L2 ছোটাদের L2। খেয়াল করো ডাটাগুলো একটু বসাই, সেম ডাটা একটু হালকা একটু চেঞ্জ হবে। কই চেঞ্জ হবে বলো তো? সেম ডাটাই বসবো, হালকা চেঞ্জ হবে কই, এখানে শুধু টু থাকবে না, শুধুমাত্র এই বটটাই থাকবে, ক্লিয়ার? আর বাকি সব ডাটা কি আমাদের কিন্তু সেম থাকবে। এটা হচ্ছে আমাদের L2। সো L2 এর মান কত আসতেছে বলো তো? L2 এর মান আসতেছে L2 এর মান আসতেছে 2 দিয়ে ভাগ করলে হয় 1.4 ইন্টু 10⁻³ তো আমাদের L1 বি বিন্দুর অবনমন কতটুকু হবে বলো তো? বি পয়েন্টের অবনমন, বি পয়েন্টের অবনমন হবে এই ডাটাটা কত, 2 ইন্টু 10⁻³ আরেকটা কথা বলো তো 1. এই দুইটা অবনমন, এতটুকুই হবে কি তার অবনমন, বুঝতে পারছি? চলো এটা যোগ করে দিই, কতটুকু হবে 3.12 ইন্টু 10⁻³ মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি, ঠিক আছে? চলো আমরা একটু এখান থেকে একটু টেনে দিই, ডিভাইডার টেনে দিই, ঠিক আছে? এগুলো একটু ঠিকঠাক করে দিই, তাহলে একটু সুন্দর দেখাবে না? একটা ডিভাইডার টেনে দিই, তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা। আশা করি এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম ম্যাথ যে কোনো ভার্সিটিতে আসতে পারে, এখন এটা অনেক সময় সিকিউরিটি এমসিকিউ আকারে দিয়ে দেয়, ঠিক আছে? যে এই পয়েন্টে দেখো, রশিটার এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো আমি এখানে হিসাব করবো, এই ধরো রশির এই পয়েন্টে যে বলটা সে ফিক্স করবে, সে এই বলটাকেও ফিল করবে, এই বলটাকেও ফিল করবে, তো দুইটা বলে তোমার কি কনসিডার করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এখানে তখন টু গুণ করতে হবে, এখানে টু গুণ করতে হবে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। চলো নেক্সট ম্যাথ কি বলছে, সলিউশনটা লিখি। 4 কেজি ভরের আহ 4 কেজি ভরের একটা বস্তুকে 4 কেজি ভরের একটা বস্তুকে আপনার 2.5 গ্রাম/সেন্টিমিটার কিউব, এখানে সব দেখো অনেকগুলো সিজি একক, সিজিএস একক দেওয়া হচ্ছে তোমাকে টেস্ট করতে, যে তুমি বলে এসআই কনভার্ট করতে পারো কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, যে এসআই কনভার্ট করতে শেখাটা খুবই ইম্পর্টেন্ট এটা। তো 4 কেজি ভরের একটা বস্তুকে, আহ 4 কেজি ভরের 2.5 গ্রাম/সেন্টিমিটার কিউব ঘনত্বের একটা বস্তুকে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 1 মিটার দৈর্ঘ্য ও 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি ধাতব তারের সাহায্যে ঝোলানো হলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত? জিনিসটুকু অনেকটু ক্লিয়ার না, বাট আমরা একটা চিত্র এঁকে তোমাকে ক্লিয়ার করতেছি, ঠিক আছে? ধরো এত কেজি বরের 4.5 কেজি বরের একটা বস্তুকে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ঘনত্বে পানিতে নিমজ্জিত অবস্থায় 1 মিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা 1 মিটার। বস্তুটা নিয়ে আসি আমরা একটা, এটা একটা বস্তু নিয়ে আসলাম সুন্দর মতো। হ্যাঁ, 1 মিটার দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য কত বলতো? 1 মিটার। এই তারের দৈর্ঘ্য যেহেতু 1 মিটার, ব্যাস সুন্দর মতো দেওয়া আছে, ধাতব তারের সাহায্যে এভাবে ঝুলাই দিলাম, এবার নিমজ্জিত করলাম পানির মধ্যে। এখন তারটার দৈর্ঘ্য বৃদ্ধি তোমাকে জানতে চাইছে, ছোট হাতের এল ইকুয়াল টু কত। এখন খেয়াল করো, আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, এফ ইকুয়াল টু কত বলতো? ওয়াই এ এল। এফ ইকুয়াল টু কত? আহ, দৈর্ঘ্য বৃদ্ধি চাইছে, তো আমরা তো মেইন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি বলো, মেইন সূত্র কত? ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ। এই সূত্রতে এখান থেকে শুধু এল এর মানটা দরকার, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এফ এর মানটা কি জানি? জানি না। ইয়ং গুণাঙ্ক জানি? জানি। তো এফ এর মানটা আমাকে বের করতে হবে, এফ এর মানটা কিভাবে বের করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, যেহেতু ঝোলানো আছে, কোথায় ঝোলানো আছে বস্তুটা? বস্তুর একটা ভর আছে, কি আছে? বস্তুটার ভর কি বলতো? এম। তো বস্তুর ওজন বল কোন দিকে কাজ করবে? অলওয়েজ নিচের দিকে। এখন যেহেতু পানিতে চোবানো হয়েছে, আর্কিমিডিসের সূত্র অনুসারে একটা বল কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের ঊর্ধ্বমুখী বল। সেই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা কি বলি বলতো? প্লবতা। সেটাকে আমরা কি বলি বলতো? এক ঊর্ধ্বমুখী বল দেয়, এটা হচ্ছে আমাদের প্লবতা। এখন এই বস্তুটার উপর যদি নেট ফোর্স অ্যাপ্লাই, এই বস্তুটার উপর যে নেট ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, আবার বলি, এই বস্তুটার উপর নেট ফোর্স যেটা, সেটা কি বলতো? এখানের মধ্যে কোন বলটা বড় দেখো, বস্তুটা কি করছে, মানে নিচের দিকে যেহেতু ঝোলানো হয়েছে, কথা বুঝো, যদি আমরা বলতাম যে ভাসমান অবস্থা, তাহলে প্রবণতাটা আমরা বেশি বলতে পারতাম এমজি থেকে। কিন্তু এখানে খেয়াল করো, কি বলা হয়েছে? সম্পূর্ণ নিমজ্জিত। সম্পূর্ণ নিমজ্জিত মানে কত? এই বলটা বড় হবে। কোন বলটা বড় হবে? এমজি বলটা বড় হবে, প্লবতা বল থেকে বড় হবে, প্লবতা। তো
প্লবতা বল থেকে বড় হবে। এখন প্লবতা এমজি এম ইকুয়াল টু জানি এমজি মাইনাস প্লবতা হবে ইকুয়াল টু বি রো জি। দেখো এখানে যে জিনিসটা, এখানে রোটা কিন্তু কার বলতো, এই রোটা হচ্ছে তার তরলের, সরি, এই রোটা হচ্ছে কার, তোর বলো, তরল। এখন বস্তুটার কি আয়তন দেওয়া আছে? বস্তুটার আয়তন দেওয়া আছে না ভাই, বস্তুটার আয়তন দেওয়া নাই। বস্তুটার যেহেতু আয়তন দেওয়া নাই, আমরা জানি কত, দেখো রো ইকুয়াল টু আমরা কত জানি, এম বাই বি জানি। সো আমরা বি ইকুয়াল টু কত বলতে পারি, বি ইকুয়াল টু এম বাই রো। সো আমরা এই ডাটাগুলো একটু ইনপুট করি, চলো। আমরা দেখো আমাদের বস্তুর ঘনত্ব দেওয়া আছে 2.5। সো এম জি, আমরা মানগুলো একটু বসানো শুরু করবো আস্তে আস্তে। আগে আমরা সূত্রটা দেখি। বির মান কত আমরা জানি, এটা হচ্ছে এম অফ বস্তু, আর এম অফ কার, বস্তু, বস্তু আর আর হচ্ছে রো অফ কি, বস্তুর ঘনত্ব দেওয়া আছে, ইন্টু কি বলতো, রো হচ্ছে কি, তরলের, তরলের ইন্টু কত, জি। ঠিক আছে। সো আমরা চলো এফ এর মানটা বের করি। এফ এর মান কত আসবে বলতো, এম এর মান কত, বস্তুর ভর হচ্ছে 4 কেজি, ইন্টু কত 9.8, ইন্টু বস্তুর ভর কত দেওয়া আছে 4, ইন্টু ঘনত্ব কত আছে 2.5। এখন 2.5 যেটা কিসে, সিজিএসে দেওয়া আছে, তো তোমার যদি ইয়াতে এসআইতে কনভার্ট করতে হয় 10 টু দি পাওয়ার কত, 3 দ্বারা গুণ করতে, আমি আসলে জানি ওগুলা একদিন আমরা এককের বেসিক ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। আর এটা হচ্ছে কি বলতো, 1000, তরলের ঘনত্ব কত, 1000 কেজি/মিটার কিউব, ঠিক আছে, ইন্টু জির মান কত 9.8। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত, এফ এর মান কত আসে বলতো, এফ এর মান এফ ইকুয়াল টু কত আসতেছে, 23.52 নিউটন, 23.52 নিউটন। আচ্ছা, এবার আমরা এফ এর মান পাই গেছি, এবার তো আমাদের সকল ডাটা আমাদের জন্য ইজি। তো আমরা যা কি কি জানি বলতো, ওয়াই ইকুয়াল টু এফ এল এল, তোমার দরকার কি, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এলটা দরকার, তো ওটা আমরা বের করে ফেলবো। আবার মনে আছে সবসময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, এই যে যেটা, এটাতে তুমি যদি এসআই তে কনভার্ট করো, জাস্ট কি করে দিবা, 10 ইনভার্স 1 দ্বারা গুণ করে দিবা, এটা মাথায় রাখবে, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এসআই তে কনভার্ট হবে। আশা করি তোমরা এটা মাথায় থাকবে, 2 ইন্টু 10 ইনভার্স 11, এটা আমরা অলরেডি এগুলা এক্সপার্ট হয়ে গেছি, 2-3টা ম্যাথে আমরা অলরেডি সেম জিনিসই দেখালাম। 23.52 নিউটন, এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল ম্যাথের মধ্যে একটা। এল এর মান কত বলতো, এল এর মান হচ্ছে দেওয়া আছে কত, 1 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধির যেহেতু 2 মিটার ব্যাস বলছে, তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ কত হবে বলতো, 1 মিটার, ব্যাসার্ধ হবে কত, 1 মিলিমিটার। সো 1 মিলিমিটারে যদি আমরা মিটারে নিই, 10 ইনভার্স 3 দ্বারা তোমার গুণ করতে হবে, আর এল এর মানটা তোমার কাছে জানতে হয়েছে। সো আমরা পুরো জিনিসটা ক্যালকুলেটর যদি সলভ দিই, তাহলে আসতেছে কত বলতো, আসতেছে 3.4, সরি 743 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাপ। জাস্ট একটা কনসেপ্ট, যেটা পানিতে চুবানো হয়েছে, তোমার প্লবতা, মানে ওই প্লবতা বলটা যে আমার ইউজ করতে হবে, মানে প্লবতা যে আছে ওইটা তোমাকে মাথায় রাখতে হবে, নাহলে পুরো ম্যাথ আমার ভুল। ক্লিয়ার? চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। সো দেখো নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথ আরো সুন্দর ম্যাথ। কি বলছে খেয়াল করো, যে হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 25 কেজি বল বিশিষ্ট একটা গোলককে একটি ইস্পাতের তারের সাহায্যে বাড়ির ছাদ থেকে ঝোলানো হলে মেঝে থেকে ছাদের উচ্চতা, ছাদের, এখানে একটু টাইপিং মিস্টেক, এটা একটু, ছাদের উচ্চতা, দুঃখিত, কি বলবো, কিছু করার নেই, যেহেতু একটু মিস্টেক একটু হয় একটু, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বলতো, ছাদের উচ্চতা হচ্ছে কত বলতো, 521 সেন্টিমিটার। যখন গোলকটি সরল দোলকের পিঞ্জের মতো কাজ করে, মতো ঝোলানো হলো, তখন দোলকটি নিম্নাংশ মেঝে স্পর্শ করে। আবার বলি, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, শুনুন। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 25 কেজি ভরের একটি গোলককে একটি ইস্পাতের তারের সাহায্যে বাড়ির ছাদ থেকে ঝোলানো হলো। বাড়ির ছাদের উচ্চতা হচ্ছে কত, 521 সেন্টিমিটার। এখন গোলকটিকে সরল পিঞ্জের মতো ঝোলানো হলে গোলকটি নিম্নাংশ মেঝে স্পর্শ করে। এখন এই যে প্রাথমিক দৈর্ঘ্য, তোমাকে বলছে কি, ও সর্বনিম্ন বিন্দুতে, মানে কি, যখন দোলকটা হচ্ছে এরকম মেঝেতে স্পর্শ করে, আবার বলতেছি, এই মেঝে, এই হচ্ছে মেঝে না, মেঝেতে যখন স্পর্শ করে একটা বেগ থাকবে, একটা বেগ থাকবে, ওই বেগটা তোমার কাছে জানতে চাইছে, বেগটা কি হবে। এখন খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ।
বেগ কত? দেখেন বলছে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, হাবিজাবি প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে, তারের প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? এই যে তারটা প্রথম তার নর্মাল তারের প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে কত? 500। আমরা এটা খুব ভালোভাবে আঁকবো চিত্র। 500 সেন্টিমিটার। তারপর 25 কেজি ভরটা ঝুলানোর সাথে সাথে সেটা মেঝে স্পর্শ করে, মেঝে স্পর্শ করে। এবার হচ্ছে আমরা দেখি একটু চিত্র এঁকে জিনিসটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। চিত্র এঁকে এঁকে জিনিসটাকে অ্যানালাইসিস করবো, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। এ হচ্ছে ছাদ, ঠিক আছে? এখন এই হচ্ছে তারের প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রাথমিক। হ্যাঁ, এখন এখানে একটা গোলক আসি অ্যাড করা হলো। আমরা একটা গোলক নিয়ে আসি, চলো। আচ্ছা, এবার দেখো এই যে নর্মাল দৈর্ঘ্যটা, এই নর্মাল দৈর্ঘ্যটা কত বলতো? এই নর্মাল দৈর্ঘ্যটা হচ্ছে কত বলতো? নর্মাল দৈর্ঘ্যটার মান কত বলতো? এল ইকুয়াল টু কত বলতো? 500 500 সেন্টিমিটার। আচ্ছা, এবং একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে আহ গোলকের একটা ব্যাসার্ধ দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ এটা, এই যে ব্যাসার্ধ কতটুকু, এই ব্যাসার্ধটি কতটুকু বলতো? এই ব্যাসার্ধটি কত হচ্ছে বলতো? 10 সেন্টিমিটার। তাহলে পুরাটা কত হবে বলতো? 20। তাহলে এই পুরাটা হচ্ছে কত বলতো? 20 সেন্টিমিটার। এটা হচ্ছে কি বলতো? 20 সেন্টিমিটার। একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি বলতো? সেই জিনিসটা কি বলতো? ছাদ থেকে মেঝের যে উচ্চতাটা, আবার বলি, ছাদ থেকে যে মেঝের উচ্চতা সেটা হচ্ছে কত? 521 সেন্টিমিটার। 521 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো এই যে কতগুলো ডিস্টেন্স, এই কতগুলো ডিস্টেন্স কতটুকু বলতো? এখান থেকে গোলক থেকে এইটার ডিস্টেন্স কতটুকু? এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের বলতো 1 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা জিনিস বলো, গোলকের ব্যাসার্ধ, ব্যাস, এগুলো কি কোনোদিন চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। পুরোপুরি কেস সেম থাকবে। আবার বলছি, পুরোপুরি কেস কি থাকবে? সেম থাকবে। তো আমরা একটু এটাকে একটু সাইডে আঁকার চেষ্টা করি। হোল্ড আ সেকেন্ড। আচ্ছা, এখন যখন বলছে বস্তুর মুখটা ঝুলাই দিছে, তখন কি হয়েছে? মেঝেতে টাচ করছে। মেঝেতে টাচ করা মানে কি? বস্তুর ব্যাসটা কখনো চেঞ্জ হবে না। বস্তুর এটা, দেখো এইটা যা আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারে থাকবে। এটা নিয়ে কোনো আমাদের তো ডাউট নেই যে এটা এটা চেঞ্জ হবে না। দেখো, তাহলে খেয়াল করো, তাহলে চেঞ্জ হচ্ছে কত? 1 সেন্টিমিটার। কোথায় বাড়তেছে? এখানে 1 সেন্টিমিটার বাড়তেছে। বাড়ি এটা কত হবে বলতো? 501 সেন্টিমিটার। এই যে 501 সেন্টিমিটার, এটা হচ্ছে কি বলতো? এই 501 সেন্টিমিটারটাকে আমরা কি বলতে পারি? এই 501 সেন্টিমিটার আমরা একটু এই পাশে দিয়ে আঁকি। পরে ওই পাশে যেমন স্লাইডে থাকবে না, এই জন্য পরে হচ্ছে স্লাইডে থাকবে না। 501 সেন্টিমিটার। এখন এই যে ভ্যালুটা, এটি হচ্ছে কি বলতো আমাদের? এল প্লাস ছোটাতে এর না দৈর্ঘ্য বৃদ্ধি পুরাটা। হ্যাঁ, ক্লিয়ার? তো দেখো, ওভারঅল অনেক কিছু আমাদের এখন তোমাকে বলছে এই যে সর্বনিম্ন পয়েন্টে যখন ঝুলিয়ে দিছে, তখন সর্বনিম্ন পয়েন্টে, এই পয়েন্টে, আবার বলতেছে এই পয়েন্টে তোমার বেগ কত? এই পয়েন্টে তোমার বেগটা কত? এখন খেয়াল করো, এই রশিটার একটা টান বল থাকে। বারবার বলতেছি, দেখো, এই রশিটার একটা টান বল থাকবে। কি থাকবে? টান বল থাকবে। কি থাকতেছে? টান বল থাকবে। এখন টান বলটা থাকবে কি মনে আছে? যখন সর্বনিম্ন পয়েন্টে তুমি হচ্ছে ঝুলে দাও, এরকম ভাবে ঘুরাও। তোমরা হচ্ছে নিউটন মেকানিক্স পড়ছো কিনা আমি জানি না। সো এটা হচ্ছে, ধরো কি করো, উলম্ব ভাবে ঘুরানো হয় একটা বস্তুকে, উলম্ব ভাবে ঘুরানো হয় একটা বস্তুকে, উলম্ব ভাবে ঘুরানো হয়। যখন ঘুরানো এই পয়েন্টে কোথায়? এই নিম্ন পয়েন্টে যখন এই বস্তুটা টান বলটা তোমাকে বের করতে পারে, টান বলটা, টান বলটা কি হয় বলতো? টান বলটা মুখস্থ কি তুমি জানো কিনা জানি না, বাট আমরা কিন্তু বের করতে চাই। এটা নিচের দিকে হচ্ছে এমজি বলটা কাজ করে। আর আরেকটা উপর ভিতর দিকে কি বলে? কেন্দ্রমুখী বলটা কাজ করে। ভিতর দিকে কি বলটা কাজ করে? কেন্দ্রমুখী বলটা কাজ করে। তাহলে যখন এটা বের করতে হয়, কিভাবে বের করো জানো? সেটা আমরা বের করি, টি মাইনাস কত, এম জি ইকুয়াল টু কি বলতো? কেন্দ্রমুখী বলে সমান। মানে এই বস্তুর উপর যতগুলো বল কাজ করে, টান বল কাজ করে আর এমজি বলে তো কাজ করে, ওগুলো কি তার কেন্দ্রমুখী বলে সমান হয়। তো আমরা টি ইকুয়াল টু কি বলতে পারি? টি ইকুয়াল টু কত আমরা বলতে পারি? এমজি প্লাস কত, এমবি স্কোয়ার বাই আর। এমবি স্কোয়ার কত, আর। তাহলে এখানে যে লাস্ট পয়েন্ট, কোন পয়েন্টটা? এই পয়েন্টে। এই পয়েন্টে এটা হচ্ছে কি আমাদের আনুভূমিকের নিচের পয়েন্টটা, আনুভূমিকের নিচের পয়েন্ট, উলম্ব তলে মানে ঘুরার মতো একটা বস্তু। এখন এই ক্ষেত্রে টান বলটা কি হবে বলতো? টি ইকুয়াল টু এমজি প্লাস এমবি স্কোয়ার আর। তো সূত্রটা কি হবে বলতো? এটা মাথায় রেখো, ঠিক আছে? ভাই হচ্ছে মাত্র দেখাই দিলাম। আর তোমরা এটা নিউটন মেকানিক্সে পড়ছো। সেটা হবে কি বলতো? এমজি প্লাস এমবি স্কোয়ার বাই আর। হয়েছে? ডান। সো এখানে যে টান বলটা, টান বলটা কি হবে বলতো? এটা হচ্ছে কি আমাদের ওই বল, এই রশির যে টান বলটা, ওইটাই কিন্তু আমাদের টান বলটা। রশির যে ধরো রশির যে একটা ইয়ং মোটর আছে, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই কত,
এল, এখানে এফটা হচ্ছে কি আমাদের টান বলটা, বুঝতে পারছি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। তো এখানে টি ইকুয়াল টু কত আসবে বলো তো? টি ইকুয়াল টু আসবে ওয়াই এ ওয়াই, ছোট হাতের এল বা বড় হাতের এল ইকুয়াল টু কত বলো তো? এমসি ইকুয়াল টু কত বলো তো? এমসি। এই পুরো জিনিসটা কপি করে দিই আমরা, ঠিক আছে? তো এবার ডাটাটা বসানো শুরু করো। শুধু তখন এখানে বির মানটা তোমার দরকার। সো দেখো ওয়াই এর মানটা কি, দেখো ওয়াই এর মানটা কি দেওয়া আছে বলো? 2 × 10⁻11। আমরা এটা পারি। ব্যাসার্ধ, ক্ষেত্রফল কত হবে? 10 সেন্টিমিটার আছে কত? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, 10 কত ইন্টু 10 ইনভার্স কত? 2 স্কোয়ার। এটা মাথায় রেখো, এই স্কোয়ার দিতে অনেকে ভুলে যায়, বা ক্যালকুলেটর যখন ওঠে তখন স্কোয়ার। দৈর্ঘ্য বৃদ্ধি কত বলতো? 1 সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু 1 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। মাথায় রেখো, 1 সেন্টিমিটার। সেন্টিমিটার মিটার ইনগুণ 100 দিয়ে 10 ইনভার্স 2 দিয়ে গুণ। আর এল এর মান কত বলতো? 500 সেন্টিমিটার। মানে 500 সেন্টিমিটার কত? মানে 5 মিটার। ঠিক আছে? এমজি কত, বড় কত বলতো? 25 কেজি বড় একটা বস্তু ইন্টু 9.8 প্লাস এম বি স্কোয়ার। এম এর মান কত বলতো? 25 ইন্টু বি স্কোয়ার। বির মানটা তোমরা বের করবা। আর হচ্ছে কত ব্যাসার্ধ কত বলতো? গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারে আমরা যদি ইয়েতে নিই, কি বলতো? 10 ইনভার্স 2। এখান থেকে ক্যালকুলেটর সলভ আমরা বির মানটা বের করি। 2 সেকেন্ড। আসলে ক্যালকুলেটর সলভ করে এটা বির মান বের করা যায়। যখন তুমি একটু অ্যাডমিশন যাবা তখন হচ্ছে বসে বসে একটু লম্বা ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটারে সলভ দিয়ে দিবা, অত ইয়া নাই। তো ক্যালকুলেটর সলভ দিয়ে কত আসে? 3.759 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। ম্যাথটা, এগুলো ম্যাথ হচ্ছে খুব কনসেপচুয়াল ম্যাথ। এগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনে যে কোনো জায়গায় আসতে পারে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে বেটার, তুমি হচ্ছে একটু প্র্যাকটিস করবা বেশি বেশি। একাডেমিকে এসব আসবে না, ঠিক আছে? একাডেমিকে খুব নর্মাল ম্যাথে আসবে তোমার। এই ইয়ং মডুলাসের এইসব ম্যাথে আসবে, যারা এটা দিবে, এটা দেখে ইকুয়েশন সলভ করে তোমার কিছু একটা বের করতে হবে, ঠিক আছে? সো বি প্রিপেয়ার, ঠিক আছে? কঠিন কঠিন অনেক ম্যাথ থাকবে, সবগুলো ম্যাথের জন্য তোমাকে বেসিক্যালি প্রিপেয়ার থাকতে হয় আর কি। এবার আসি এই ম্যাথটা। এটা হচ্ছে আমাদের, আমরা অনেকগুলো ইয়ং গুণাঙ্কের 4টা ম্যাথে করছি। এটা হচ্ছে আমাদের কি বলো, শক্তির একটা ম্যাথ। আমরা শক্তির যে থিওরিটা জানি, ওই এটা হচ্ছে ম্যাথ। এখন যাতে আমাদের খুব একটা ভালো একটা কনসেপ্টের ম্যাথ, খুবই 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 ইজি ম্যাথ। বাট চলো, কি বলছে? একটি গুলতির রাবারের ব্র্যান্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত? গুলতি রাবার দেখছো কিনা জানি না, গুলতি রাবার। দেখো ভাই, তোমার জন্য একটা গুলতি রাবার নিয়ে আসার চেষ্টা করছি, মানে ছবিটা নিয়ে আসার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, খেয়াল করো। এটা হচ্ছে একটা গুলতি, আশা করি এবার গুলতিটা চিনছো। এটা দিয়ে হচ্ছে ঢিল যে মারে ছোটবেলা, যেগুলো তোমরা বানাইছা, অনেকে বানাইছো কিনা জানি না। এখন গুলতি রাবারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা একটা রাবার, এই রাবারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে বলতো? এই যে প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের যে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই যে একটা রাবার, এটা হচ্ছে রাবার, এই রাবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো? এখানে দেখা, এই কালার দেখা যাচ্ছে না। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো? 25 মিলিমিটার মিলিমিটার স্কোয়ার। এবং প্রাথমিক দৈর্ঘ্য কিছু দেওয়া আছে। প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে এল এর মান, যেটা এল এর মান কত দেওয়া আছে বলতো? 10 সেন্টিমিটার। আবার বলছে কি বলতো, ব্যান্ড থেকে 5 সেন্টিমিটার টেনে, 5 সেন্টিমিটার তুমি টানলা। 5 সেন্টিমিটার টানা মানে হচ্ছে কি, এই ব্র্যান্ড যেটা, এই ব্যান্ডের দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে বলতো? দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে বলো? এই এল এর মান কতটুকু হয়েছে? 5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, বুঝতে পারছি? 5 কেজি ভরের একটা ডিল, এখানে হচ্ছে 5 কেজি ভরের একটা ডিল। আমরা 5 কেজি ভরের একটা বস্তুটাকে নিয়ে আসি। হুম, এটা এই কালার বোঝা যাচ্ছে না? এই কালার বোঝা যাচ্ছে না, একটু অন্য কালার নেই। এই কালারটা একটু বোঝা যাবে আশা করি। এই যে ধরো, এই বস্তুটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু। এই 5 কেজি ভরের একটা বস্তুকে তুমি ছুড়ে দিলা। এখন এই বস্তুটা ভর কত বলো তো? ভর ধরে নিচ্ছে হচ্ছে 5 কেজি। 5 কেজি ভরের বস্তু হচ্ছে এম ধরে নিচ্ছি, ঠিক আছে? এখন এই এম ভরের যে বস্তুটা, এই এম ভরের বস্তুটা হচ্ছে, এই কালারটা একটু দেখি হয় কিনা, না এই কালার দেখা যায় না। তো লাল কালারটা হচ্ছে বেটার। 5 কেজি ভরের বস্তুটাকে টেনে ঢিল নিক্ষেপ করলো। এখন খেয়াল করো, এই যখন এই ঢিলটা এইদিকে নিক্ষেপ করলা, একটা বেগে তো নিক্ষিপ্ত হবে কি, একটা বেগে তো নিক্ষিপ্ত হবে, একটা বেগে নিক্ষিপ্ত হবে। এখন খেয়াল করো,
এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা পড়ার আগে আমরা হচ্ছে যখন এই ইয়ঙ্গুনাকে যখন এরকম দৈর্ঘ্য বৃদ্ধি টিদ্ধি হয়, সঞ্চিত একটা শক্তি, সঞ্চিত শক্তি সূত্রটা মানে তার এই সম্প্রসারণ যে কৃতকাজ, তার এই সম্প্রসারণ কৃতকাজের সূত্রটা কি পড়ছি বলতো, আমরা একটু মনে করে আনি। ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো, হাফ অফ, ডাব্লিউ ইকুয়াল টু কত বলতো, হাফ অফ পীড়ন ইন্টু বিকৃত, পীড়ন ইন্টু বিকৃত, ওটা না লিখে যদি আমরা এটা লিখি, ওয়াই ওয়াই এ এল স্কোয়ার, ওয়াই এ এল স্কোয়ার, আর ডিভাইডেড বাই কত, বড় হাতে এল, ওয়াই এ এল স্কোয়ার বাই বড় হাতে এল। এখন খেয়াল করো, রাবারের ইয়ং গুণাঙ্ক কিন্তু সুন্দর করে দেওয়া আছে তোমার কোশ্চেনে, দেখো এই দেখো রাবারের ইয়ং গুণাঙ্ক কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, এই করতে হবে। এখন খেয়াল করো, তুমি যখন এই বস্তুটাকে টানবা, আবার বলছি খুব ঠান্ডা মাথায় মজা বুঝো, এই বস্তুটাকে যখন টানবা, এই বস্তুটাকে, এটা বুঝো, এই বস্তুটা যখন টানবা, এই পয়েন্টে টানবা, তখন দেখো এটার মধ্যে কি যে শক্তিটা জমা থাকবে সেটা হচ্ছে কি, খেয়াল করো, স্থিতিশক্তি জমা থাকবে। এখন তুমি যখন ছুঁড়ে মারবা, যখন ছুঁড়ে মারবা, তখন সেটা কি গতিশক্তির কনভার্ট, সম্পূর্ণ শক্তি কি শক্তি কনভার্ট হবে বলতো, গতিশক্তিতে কনভার্ট হবে। আবার বলছি, সম্পূর্ণ শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে। এখন এই গতিশক্তিটা তোমার কাছে জানতেছে, গতিশক্তির থেকে এই দেখো এখান এখান থেকে যে সম্পূর্ণ শক্তি কি কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। এখন এই গতিশক্তি থেকে একটা, গতিশক্তিতে একটা বিবেগে, বিবেগে যাত্রা করবে, কি বেগে, বিবেগে যাত্রা করবে। এই বিবেগের, এই ভির মানটা কত, কি বেগে যাত্রা করবে। এখন খেয়াল করবো, আমরা বলতে পারি দেখো, এখানে তুমি যেই পরিমাণ খাবারটা টানার পরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে তারের মধ্যে, সেটা হচ্ছে কত, আমাদের ডাব্লিউ। এখন পরবর্তী যখন এটা ছেড়ে দিবা, ওই পুরা শক্তি কিসে কনভার্ট হবে বলতো, গতিশক্তিতে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে। এই সম্পূর্ণ শক্তি কিসে কনভার্ট আছে, কনজার্ভ থাকতেছে কি, তারই সঞ্চিত শক্তি হিসাবে, কিসে সঞ্চিত, তারই সঞ্চিত শক্তি হিসাবে। এখন এই পুরা শক্তি পরে কিসে কনভার্ট হবে বলতো, গতিশক্তিতে কনভার্ট হবে। বুঝতে পারছি? সো খেয়াল করো, এই যে শক্তিটা, এই পুরা শক্তিটা কিসে কনভার্ট হবে বলতো, এই পুরা শক্তি কিসে কনভার্ট হবে বলো, এই পুরা শক্তি কনভার্ট হবে বলতো, গতিশক্তিতে কনভার্ট হবে, হাফ অফ এম ভি স্কয়ার। বুঝতে পারছি? পুরো শক্তি কিসে কনভার্ট হবে, গতি শক্তিতে কনভার্ট হবে। বাকি ডাটাগুলো তো আমাদের জন্য ইজি। সেটা হচ্ছে কি বলতো, দেখো রাবারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, রাবারের ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 100। ডাটার একটু অসামঞ্জস্য মনে হচ্ছে আমার কাছে। আর আমরা এত ছোট ডাটা হয় না বেসিক্যালি, আমরা একটু এটা একটু ঠিক করি, ঠিক আছে, তোমাদের জন্য। বাট তোমরা কোশ্চেনে যেহেতু দিস, তোমরা ওইটা ডাটা ধরে সবসময় করার চেষ্টা করো। আমাদের মানে এত ছোট হয় না বেসিক্যালি, এই জন্য আমরা একটু এটা একটু রিয়েল টাইম ভ্যালু নেওয়ার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে কত আমাদের বলো, 8 দিলাম, ঠিক আছে, দেখা যায় না, লাল কালার একটা কালার, 8, ঠিক আছে। আমরা এই ভ্যালুটা নেওয়ার চেষ্টা করছি, এটা সুন্দর একটা ভ্যালু, এটা হচ্ছে রাবারের অ্যাকচুয়াল একটা ভ্যালু, ঠিক আছে। পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত বলো তো, আর এর মান হচ্ছে কত, ব্যাসার্ধের মান সুন্দর করে দেওয়া আছে। আর ও, ক্ষেত্রফলের মান সুন্দর করে দেওয়া আছে তোমার কাছে, সেটা হচ্ছে 25 মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার। এখন 25 যে মিলিমিটার, ওটার কিসে নিতে হবে বলতো, মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার নিলে কত গুণ করতে হবে, 10⁻6 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, গুণ করলাম, তারপরে কি বলতো, ইন্টু এল এর মান, এল এর মান কতটুকু বৃদ্ধি করলাম, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে কত বলতো, 0.05 মিটার। ওগুলো আমরা মুখোমুখি করি, ঠিক আছে। আর বড় হাতের এল এর মানটা কত, 10 সেন্টিমিটার মানে কত, 0.1, ঠিক আছে, ইকুয়াল টু কত, হাফ অফ কত, এম। বরের মান কত কেজি বর বলো তো, 5 কেজি বরের একটা বস্তু তুমি ঝুলাই দিলা, মারলা বুদ্ধি থেকে, ইকুয়াল টু ভি। সেই ভি মানটা কত আসে, আমরা ক্যালকুলেশন করি, ভি ইকুয়াল টু কত, ইকুয়াল টু আসতেছে হচ্ছে 5 ইন্টু 7.8, সরি 9.8 এমএস ইনভার্স 1। এটা হচ্ছে কিসের মান আসতেছে বলো তো, বেগের মান। এত বেগে একটা তুমি কাউকে হিট করতে পারবা, তুমি হচ্ছে যদি ওই গুলতিটা হচ্ছে যদি 5 কেজি বরের হয়ে থাকে, ঠিক আছে, 5 কেজি ওই ভালো রকম বড় গুলতি লাগবে তোমার জন্য। সে হচ্ছে ম্যাথ। দেখো, তোমার ডেইলি লাইফের দুষ্টামিতে কত বড় সুন্দর ফিজিক্স অ্যাপ্লাই হতে পারে, দেখছো। সো দেখছো, আশা করি এই ম্যাথটা বুঝছো তোমরা। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। এটা হচ্ছে পয়জন। দেখো আমরা প্রত্যেকটা টপিক এবার কাভার করতেছি, পয়জন থেকে একটা ম্যাথ নিছি। এখন পয়জন থেকে আমি একটা ম্যাথ নিছি যেটা হচ্ছে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করবে। এখন পয়জন থেকে যেটা একটা ম্যাথ নিছি, পয়জনের সূত্র কি, পয়জন সূত্রটা কি মনে আছে আমি জানি না, পয়জন অনুপাতটা কি, আমরা এখান থেকে একটু হালকা একটু আলোচনা করবো, বেশি না, হালকা একটু লিখে দিই, পয়জনের সূত্র 2-3 মিনিট হালকা একটু লিখে দিই। পয়জনের অনুপাত, পয়জন অনুপাত কি বলতো, উপরে হচ্ছে কি বলতো,
তোর হচ্ছে কি বলতো পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। এখন পার্শ্ব বিকৃতি দুই রকম হতে পারে বলতো। পার্শ্ব বিকৃতি হচ্ছে ব্যাসার্ধের যে বিকৃতি হতে পারে, আর তুমি যদি এটা ব্যাস হলো সেম জিনিস, ব্যাস দিল সেম জিনিস, আর বিষয়টা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। এখন কখনো কখনো যদি ব্যাসটা এই যে ডাটা, এটা হচ্ছে আমাদের ব্যাস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন এই পয়জনের যে অনুপাতটা, পয়জন অনুপাত কত থেকে শুরু হয়? -1 থেকে শুরু হয়, প্লাস হাফে গিয়ে শেষ হয়। এটা মাথায় আছে। তো সূত্রগুলো দেখা শেষ, মানে পয়জন সূত্রটা আমরা দেখলাম, আবার হচ্ছে আমরা আমাদের মেইন ইয়াটা শেষ করতে। এর মধ্যে দুইটা কোশ্চেন আছে। So, বলছে কি 1 মিটার দীর্ঘ, 1 মিটার দীর্ঘ 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি তারের 5 কেজি ভরের একটি বস্তুকে এটা এই নামটা হচ্ছে একটু দূষণ করে দিলাম, এটা হচ্ছে একটা ছাত্রের। তো ঝুলালে দৈর্ঘ্য বৃদ্ধি 0.1 মিলিমিটার হয়, এবং পয়জন অনুপাত 0.4 হলে তারটির ব্যাসার্ধ পরিবর্তন তোমার কাছে চাইছে। ব্যাসার্ধ পরিবর্তন মানে হতো ডেল আর এর ভ্যালুটা কি, এই যে ডেল আর এর ভ্যালুটা, ব্যাসার্ধ পরিবর্তন কি, ডেল আর এর ভ্যালুটা তোমার কাছে চাইছে। হয়, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে, সলভ। সেকেন্ড কোশ্চেন কি বলতো? সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, ভরের পরিমাণ যদি তুমি কমায় আনো তাহলে কি ব্যাসার্ধ চেঞ্জ হবে? একটু হচ্ছে, অনেকে বলবে চেঞ্জ হবে, অনেকে চেঞ্জ হবে না। চলো আমরা এটা সলভ করি, চেঞ্জ হবে। তো চেঞ্জ কিরকম হবে আমরা এটা বের করবো আস্তে আস্তে, ঠিক আছে। তো প্রথম দিকে কোশ্চেনটা আমরা সলভ করি আগে, চলো। তো প্রথম দিকে কি বলছে বলো তো? প্রথমটা হচ্ছে নর্মাল কোশ্চেন আমাদের। তো সব ডাটা দেওয়া আছে। তো হচ্ছে 1 মিটার দীর্ঘ, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা ব্যাসার্ধের একটি তারের 5 কেজি ভরের বস্তুকে ঝোলালে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 মিলিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়? 0.1 মিলিমিটার। আমরা ডাটাগুলো লিখতে পারি, হচ্ছে কত দেখো, আমার দৈর্ঘ্য বৃদ্ধি কত, হচ্ছে 0.1 মিলিমিটার। সেটা তুমি যদি সেকে কনভার্ট করো, 0.1 ইন্টু কত, 10⁻³ মিটার। তারপরে আদি দৈর্ঘ্য কত বলো তো? 1 মিটার। ডাটাগুলো লিখি তোমাদের সুবিধার্থে। ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো তো? 2 মিলিমিটার। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 2 মিলিমিটার। 2 মিলিমিটারকে যদি আমরা মিলিমিটারকে আমরা যদি মিটারে নিই, কত আসবে? 2 × 10⁻³ মিটার, ঠিক আছে। এখন আমি পয়জন অনুপাতটা চাইছি প্রথম ক্ষেত্রে। পয়জন অনুপাত কি হবে বলো তো? এই সূত্রটা সুন্দর করে অ্যাপ্লাই করে দাও, চলো। পয়জন অনুপাত দেওয়া আছে কত বলো তো? পয়জন অনুপাত কত দেওয়া আছে? পয়জন অনুপাত দেওয়া আছে 0.4, ইকুয়াল টু কত বলো তো? মাইনাসের সামনে নিয়ে আসলাম। ব্যাসার্ধ পরিবর্তন তোমার কাছে চাইছে, ব্যাসার্ধ পরিবর্তন ডাটাটা চাইছে তোমার কাছে। আর আর এর ভ্যালু কত বলছে? 2 × 10⁻³ তারপরে এল এর মান কত দেওয়া আছে বলতো? 0.1 × 10⁻³। আর বড় হাতের এল এর মানটা কত দেওয়া আছে? আহ, সেখান থেকে তোমার কি কোন ভ্যালুটা চাইছে? ডেল আর। ডেল আর ইকুয়াল টু কত আসতেছে? ডেল আর ইকুয়াল টু আসতেছে মাইনাস, মাইনাস ক্যালকুলেশন করে নি, 8 × 10⁻⁵ মিলিমিটার এককে রাখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কিসের মান বলতো? ডেল আর এর মান। আমরা এটাকে একটু নিচে নামাই নি, এখান দিয়ে 2 GB করাচ্ছ। এটা হচ্ছে আমাদের কিসের মান? একটা কোশ্চেন, প্রথম কোশ্চেনটা সলভ। প্রথম কোশ্চেন। এখন তুমি যখন ভর কমাবা, খুব সুন্দর কথা বুঝো, তুমি যখন ভর কমাবা, তোমার এটা দৈর্ঘ্য, দেখো তোমার ব্যাসার্ধ তো, ধরো ব্যাসার্ধ তোমার কাছে চাইছে কি, ব্যাসার্ধ ইয়াটা, ব্যাসার্ধ পরিবর্তনটা তোমার কাছে চাইছে যে ব্যাসার্ধ পরিবর্তন কত, মানে ডেলারের ভ্যালুটা কত আসে। কিন্তু দেখো ব্যাসার্ধটার চেঞ্জ তো তোমার করতে হবে না। আর আর এর ভ্যালুটা সেম থাকবে, এল এর ভ্যালুটা সেম থাকবে। এখন এল এর ভ্যালুটা যদি সেম থাকে, দেখো এল এর ভ্যালুটা আমি বললাম সেম, ভর চেঞ্জ, ভর চেঞ্জ মানে হচ্ছে, ভর চেঞ্জ মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা ডিফারেন্ট হয়। আমার কথা শোনো, ধরো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটা বস্তু আছে, ধরো এই বস্তুটা প্রথম 5 কেজি ছিল, এই কনসেপ্টে। এখন এটার ক্ষেত্রে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে L1, 2 কেজি বস্তুর জন্য কি সেম দৈর্ঘ্য বৃদ্ধি হবে? না, ডিফারেন্ট হবে। ডিফারেন্ট আর একটা L2 হবে, বুঝাতে পারছি? এই জন্য আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা চেঞ্জ হবে, ঠিক আছে। ওই ডাটাটা শুধু আমাদের বের করতে হবে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা জানি কি জানো? ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু কত? এফ এল বাই কত, সরি এফ বড় হাতের, নিচে হচ্ছে আমাদের ছোট হাতের, ঠিক আছে। এখন খেয়াল করো, আমাদের দেখো ইয়ং গুণাঙ্ক, উপাদান সেম, সেম থাকবে। এখন বস্তুটার বেসিক্যালি চেঞ্জ হচ্ছে কি বলতো? এলটা আমাদের সেম, ক্ষেত্রফল আমাদের সেম, চেঞ্জ হচ্ছে কি শুধুমাত্র এফ আর এল এর মধ্যে চেঞ্জ হচ্ছে, ইন্টারফেয়ার চেঞ্জ হচ্ছে কি বলতো? এই দুইটা চেঞ্জ, একটা বাড়লে একটা কমবে, বা
যেহেতু এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক, এটা সমানুপাতিক সম্পর্ক কিরকম হবে দেখো, আমরা এই লাইন থেকে লিখতে পারি, দেখো এফ ইকুয়াল টু কত লিখতে পারি, দেখো তো এফ ইকুয়াল টু লিখতে পারি ওয়াই এ এল বাই কত এল। সো দেখো এখানে দেখো এই ডাটাগুলো কিন্তু আমাদের কনস্ট্যান্ট, এই ডাটাগুলো কি আমাদের কনস্ট্যান্ট, এই ডাটাগুলো আমাদের কি কনস্ট্যান্ট, ওয়াই এর ভ্যালু উপাদান ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে না, আর এল এর ভ্যালুটা বড় হাতের L, এটাও আমাদের কনস্ট্যান্ট। তো আমরা একটা জিনিস এখানে বলতে পারি, সেই জিনিসটা কি বলতো, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এফ সমানুপাতিক ছোট হাতের এল। ঠিক আছে, এই লাইনটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের পুরা ম্যাথ ইজি হয়ে যাবে। কারণ দেখো এফ বাড়লে তোমার কিসের মান, এল এর মান বাড়বে। তুমি যদি ওই বস্তুটার মধ্যে সরি এফ এর মানটা বাড়াও, মানে ভরের মানটা বাড়াও, এমজি তো এটা তো এফ ইকুয়াল টু কত এমজি না। সো ভর বাড়াইলে ভর বাড়াইলে কি এল এর মানটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট। আশা করি বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার। এখন আসি খেয়াল করো, আমরা এটা থেকে একটা ইকুয়েশন লিখতে পারি। সেই ইকুয়েশনটা কি বলতো, সরি এটা মুছি কেন, সেটা হচ্ছে কি একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে কি বলতো এফ ওয়ান বাই, যেরকম আমরা সমন্বয় লিখতে পারি দুইটা স্টেটের জন্য, এফ ওয়ান বাই হচ্ছে কত এফ টু ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু। এখন এই জায়গাটা যেটা লিখলাম ভাইয়া, এটা তো আমাদের সলভ করতে হবে না। সলভ করলে কি দেখো, এফ ওয়ান এর ক্ষেত্রে প্রথমে কত ছিল বলতো, আমরা সব ডাটা বসাই দিতে পারবো। আমাদের এল টু দরকার, এল ওয়ান আমরা জানি। সো এফ ওয়ান ইকুয়াল টু কত, প্রথমে 5 কেজি ছিল এম ওয়ান জি, সরি আমরা এটাকে এম ওয়ান জি বলতে পারি, এটা হচ্ছে আমাদের কত এম টু জি ইকুয়াল টু কত আমাদের এল ওয়ান, এটা হচ্ছে আমাদের কত এল টু। সো খেয়াল করো এম ওয়ান, সো জি জি কাটা যায়, এম টু, এম ওয়ান এর মান কত, প্রথমে কত 5 কেজি ছিল, কত 5 কেজি, এম টু বসে 2 কেজি কমানো, 2 কেজি কমানো মানে কত 5 - 2 ইকুয়াল টু কত, এল ওয়ান এর মান কত দেওয়া আছে বলতো, এল ওয়ান এর মান কত দেওয়া আছে বলতো 0.1, এসে কনভার্ট করি 0.1 ইন্টু 10 ইনভার্স 3, আর এল টু ভ্যালুটা আমাদের বের করবো। সো এল টু ইকুয়াল টু কত বলতো, সো এল টু ইকুয়াল টু কত, আমরা এগুলো কি মিলিমিটার এককে বের করবো নাকি মিটার, আচ্ছা যেহেতু আমরা এটারে মিটারে বের করবো, সেটা মিটার বের করার চেষ্টা করি, 0.404 ইন্টু 10 ইনভার্স মিটার। এখন এল এর মান বের করছি, ওটা আমাদের ফুল ম্যাথ ডান। এবার জাস্ট আমরা আগের প্রসেসে ম্যাথটা করে আসবো। দেখো এই ডাটাগুলো নিচ্ছি আমাদের, এগুলো আমাদের একটু লাগবে, কিছু চেঞ্জ করবো, তাহলে আমাদের কি পয়জন অনুপাত কি চেঞ্জ হবে না, পয়জন অনুপাত কি চেঞ্জ হবে না, পয়জন অনুপাত তোমার যা আছে তাই থাকবে। ঠিক আছে, এটা মাথায় রেখো, এটা নিয়ে আবার ভেজাল করিও না। তো খেয়াল করো, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে না, ব্যাসার্ধ চেঞ্জ না, চেঞ্জ হচ্ছে কি বলতো, এল এর মানটা চেঞ্জ হচ্ছে। এল এর মান কত পাইছি আমরা বলতো 0.04। এখন এই যে ডেলার, ডেলারের যে পরিবর্তন, ডেলার পরিবর্তনটা কত আসতেছে বলতো, -3.2 ইন্টু 10 ইনভার্স কত 5 মিলিমিটার। বুঝতে পারছি? ঠিক আছে, ডান। সবই বুঝাইতে পারছি ম্যাথটা। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আহ এটা খুবই ইজি ম্যাথ। এগুলো আচ্ছা ধরো আমরা প্রত্যেকটা টপিক কভার করতেছি তো, এই অধ্যায়টা যেহেতু শর্ট সিলেবাসে ছিল, সো আমরা শর্ট সিলেবাসের টপিক গুলো কভার করে আমি হচ্ছে তারপরে অন্য টপিক গুলো কভার করবো। তোমরা যারা হচ্ছে এই অধ্যায়টা পড়ে আসছো, কথা বুঝো, এই অধ্যায়টা পুরোটা পড়ছো, তারা এই সবগুলো কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারবে আশা করি, মানে আমার সাথে সলভ করলে পেরে যাবো। তো খেয়াল করো, আয়তন বিকৃতি যে সূত্রটা, আয়তন বিকৃতি সূত্রটা কি, মানে ওই বাল্ক মডুলাস, বাল্ক মডুলাসের সূত্রটা আমরা যদি একটু দেখে আসুক, দেখি আমাদের এটা দেখতে বেশি সময় লাগবে না। একটু দেখলাম থিওরি একটু হালকা পাতলা একটু এর পাশে দেখলে আমাদের ভালো হয়। তো খেয়াল করো, আহ ভাল্ক মডুলার যেটা, সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আয়তন, আয়তন গুণাঙ্ক, সেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক জিনিস হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি। এখন পীড়ন বাই বিকৃতি হচ্ছে কি আয়তন, সরি পীড়ন বাই যে বিকৃতি সেটা হচ্ছে কি আয়তন, আয়তন হচ্ছে কি তোমার প্রেশার, প্রেশার চেঞ্জ, আর হচ্ছে নিচে হচ্ছে এখানে ধরো আমরা হচ্ছে কি দুইটা বস্তু নিয়ে একটু একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি। দুইটা ধরো এই বস্তু, এইটা একটা বস্তু আছে, মাছ, এই বস্তুটাকে হচ্ছে প্রেসার দেওয়া হয়েছে, প্রেসার দেওয়া হয়েছে, প্রেসার দেওয়া হওয়ার পরে তো এই বস্তুটা একটু সংকুচিত হয়েছে। এখন দেখো এটা আয়তনে সংকুচিত হয়েছে, এখন এটা তো একটা প্রেসারও আছে, বাইরে ভিতর থেকে একটা প্রেসার আছে না, ভিতর থেকে একটা প্রেসার আছে। এখন এই প্রেসারটা হচ্ছে কি বলতো, এই কত, এই প্রেসার হবে কত, ডেল পি হবে কত, দুইটা প্রেসারের পার্থক্য। ঠিক আছে, তো খেয়াল করো এটা আয়তন বিক্রিয়াটা কি হবে, সরি আয়তন গুণাঙ্ককে আমরা ভাল্ক মডুলাস দ্বারা প্রকাশ করি, কি প্রোটন মডুলাস, ভাল্ক মডুলাস। ভাল্ক মডুলাস ইকুয়াল টু কত বলতো, ডেল পি বাই, ডেল পি বাই হচ্ছে আয়তন গুণ আয়তন বিক্রি হয়েছে কত, ডেল পি বাই বি। সো বাল্ক মডুলাস বেসিক্যালি কি আসতেছে বলতো, কে ইকুয়াল টু কত
ডেল পি, ডেল পি বি বাই হচ্ছে ডেল পি। এবার আসি, খেয়াল করো সংনম্যতা কি হবে, একটা জিনিস সেটা দরকার নাই, তারপর সংনম্যতা যদি একটু আলোচনা করি, সংনম্যতা হবে কি বলতো, সংনম্যতা হবে আহ সংনম্যতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, বি ইকুয়াল টু ওয়ান বাই কি। আচ্ছা এটা মাথায় রাখবো, এটা দরকার নেই, তারপর আমরা একটু দেখাই দিলাম ভাই তোমাদের সংনম্যতা, এটা বলে কি সংনম্যতা। আচ্ছা এটা ইংলিশে বলে কম্প্রেসিবিলিটি, ঠিক আছে, কম্প্রেসিবিলিটি। আচ্ছা চলো আমাদের মেইন যে ডাটায় চলে আসি। রাবাতের আয়তন বিকৃতি গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটা কিসের মান দেওয়া আছে বলতো, ভাল্ক মডুলাসের মানটা সুন্দর করে দেওয়া আছে। একটি গোলক একটি হ্রদের তলদেশে, তলদেশে গভীর একটি হচ্ছে কত গভীরে নিয়ে গেলে এর আয়তন 0.1%, এটা হচ্ছে 0.1% হবে, কত পার্সেন্ট হবে বলতো, 0.1% হ্রাস পাবে, ঠিক আছে। তো 0.1% যখন হ্রাস পাবে, এখন আমরা একটা জিনিস জানি, যখন তুমি হচ্ছে কোনো একটা হ্রদের তলদেশে যাবা, হ্রদের তলদেশে যেতে থাকলে ওটা প্রেশার, প্রেশার প্রেশার আস্তে আস্তে কি থাকবে, প্রেশার বৃদ্ধি হতে যাবে, কি পরিমাণ বৃদ্ধি হবে, পি ইকুয়াল টু কত, এইচ রো জি পরিমাণে বৃদ্ধি হবে, ঠিক আছে। এখন ধরো তোমার হচ্ছে, ধরো তুমি এইচ পরিমাণ গভীরতে গেলা, কত পরিমাণে গভীর গেলা, ধরো এইচ হ্রদ, আমরা একটা হ্রদ আঁকার চেষ্টা করি। এখন এই যে হ্রদের গভীরতা বলতো, এই যে হ্রদের গভীরতা হচ্ছে কত বলতো, এইচ, এই হ্রদের গভীরতা কত বলতো, এইচ। এখন এইচ গভীরতায় এই একটা গোলক যদি থাকে, একটা গোলককে আমরা নিয়ে আসার চেষ্টা করি, এই গোলকটা যে প্রেসার ফিল করবে, এই যে গোলকটা যে প্রেসার ফিল করবে, এই গোলকটা প্রেসার ফিল করবে কি পরিমাণ বলতো, পি ইকুয়াল টু এইচ রোজি পরিমাণ, পি ইকুয়াল টু এইচ রোজি পরিমাণ। সো আমরা একটা বাল্ক মডুলাসের যে সূত্রটা শিখছি, সেই সূত্রটা একটু নিয়ে আসি, কে ইকুয়াল টু ডেল পি। আচ্ছা এবার কে এর মান তো সুন্দর করে তোমার দেওয়া আছে, কে এর মান কত দেওয়া আছে, কে এর মান কত দেওয়া আছে, 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 8, ইন্টু পির মান কত, পির মান হচ্ছে কি মনে আছে, এইচ রো জি, ইন্টু বির মান কত দেওয়া আছে, আয়তন। এখানে দেখো, এখানে আয়তন বলছে কি হ্রাস পাবে, হ্রাস পাবে মানে হচ্ছে কি, দেখো আয়তন আগের যে পূর্বের আয়তন থেকে 0.1% হ্রাস পাবে। এখন আমরা যদি এটাকে সুন্দর বলে বলি, ডেল বির যে পরিমাণটা, আবার বলি ডেল বির যে পরিমাণ, ডেল বি হবে কি বলতো, 0.1, ঠিক আছে। আর বির ভ্যালুটা তোমার যদি 100 ধরি, বি হচ্ছে কি বলতো 100, কি বলতো 100। সো এটা কি তুমি লিখতে পারো কি, হ্রাস পাওয়া মানে কি, আয়তন 0.1% হ্রাস পাবে, ডেল বি বাই, দেখো ডেল বি বাই যে বির ভ্যালুটা সেটা হচ্ছে কত, 0.1, আমি বুঝাইতে পারছি, ডেল বি বাই 0.1% কি পাবে, হ্রাস পাবে, বুঝাইতে পারছি, এটা ভ্যালুটা কত হবে, 0.1 বাই কত, 100, ক্লিয়ার। সো এই হিসাবে যদি লিখতে চাই, এই হিসাবে কত, ডেল বির মান হচ্ছে কত, 0.1, আর বির মান হচ্ছে কত, 100, ক্লিয়ার। সো আমরা এটাকে একটু সুন্দর করে লিখলে কত, ইন্টু কত, 100 ইন্টু কত হচ্ছে 0.1। সো এইচ রোজির মানটা গুলো একটু লেখা শুরু করি আমরা, 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু এইচ এর মানটা আমাদের দরকার, ওর মান হচ্ছে 1000 পানির ঘনত্ব, তো জির মান হচ্ছে 9.8 ইন্টু 100 ইন্টু কত, 0.1। এইচ ইকুয়াল টু কত আসতেছে, এইচ ইকুয়াল টু আসতেছে 100 মিটার। এটা মুখে মুখে করা যায়, সবগুলো ডাটা কেটে কেটে কাটার পরে, ঠিক আছে, ঠিক আছে। এই ম্যাথটা খুবই সুন্দর এবং একটু কনসেপ্ট বেসড ম্যাথ আর কি। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা দেখি। আহ কি বলছে খেয়াল করো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পড়ানোর আগে তোমাদের হচ্ছে কি, মানে ভাই হচ্ছে এই যে থিওরিটা হচ্ছে কি বলতো, থিওরিটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের থিওরি, কি কি হচ্ছে থিওরি, পৃষ্ঠটানের থিওরি। পৃষ্ঠটানের থিওরি কি বলতো, পৃষ্ঠটানের থিওরিটা যদি আমরা একটু আলোচনা করি, তো পৃষ্ঠটানের থিওরি কি, পৃষ্ঠটানের থিওরিটা ইকুয়াল টু কত, এফ বাই এল। এফ হচ্ছে কি বলতো বল, আর এটা হচ্ছে কি বলতো দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কি বলতো দৈর্ঘ্য। কালকে সূত্রটা থিওরি রিকেপ করাচ্ছে, আমি সূত্রটা দেখে কেমন হচ্ছে, সূত্রটা তোমাদের এখন আপাতত দরকার। এখন তোমাদের হচ্ছে কি, ভাই হচ্ছে কিছু জিনিস বলি, এটা হচ্ছে কি খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট সুন্দর একটা ম্যাথ, এটা নিয়ে শিক্ষার্থীরা খুব মানে
একটু ভুল করে আর কি, সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করবো আর কি। 0.45 সেন্টিমিটার অন্তঃব্যাসার্ধের, আমরা একটু একটু আঁকার চেষ্টা করি এগুলো, না আঁকলে হয় না আসলে। জানি না এটা দেখা যায় কিনা, ধরে নিচ্ছি যে দেখা যায়। ঠিক আছে, দুইটা ব্যাসার্ধ। তো এখন খেয়াল করো, দুইটা ব্যাসার্ধ আঁকলাম। এখন বলছে কি 4.25 সেন্টিমিটার, 4.25 সেন্টিমিটার অন্তঃব্যাসার্ধের। এখন এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের কি বলতো অন্তঃব্যাসার্ধ। এই কতটুকু ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ, আর এইটা হচ্ছে কি বলতো আমাদের বহিঃব্যাসার্ধ। আর দুইটা ডাটা দেওয়া আছে কত বলতো, 4.25 সেন্টিমিটার, 4.25 সেন্টিমিটার, ভ্যালু কত 4.25 সেন্টিমিটার। ডাটাটা একটু এঁকে ফেলছি, তারপরে আমরা একটু কথা বলবো। 4.35 সেন্টিমিটার। এবার আমরা কোশ্চেনটা পড়ি, বলছে কি ব্যাসার্ধ বিশিষ্ট যুক্ত একটা প্লাটিনাম টিউব থেকে একটা গোল্ড রিং কেটে নেওয়া হলো, গোল্ড রিং কেটে নেওয়া হলো। এত জাস্ট কতটুকু আছে, এই কতটুকু বই ব্যাসার্ধ বিশিষ্ট, এটা বই ব্যাসার্ধ যদি হিসাব করে এতটুকু, আর সরি বই ব্যাসার্ধ যদি হিসাব করে এতটুকু, আর অন্তঃব্যাসার্ধ হিসাব করে এতটুকু অংশ করে একটা রিং কেটে নেওয়া হলো। ঠিক আছে, যার বল অনেক নগণ্য, যার বল এম, এমটাকে অনেক নগণ্য ধরা হয়েছে। ঠিক আছে, এবং এটি উদ্দীস্তি নিক্তির তুলা পাত্র হতে ঝুলিয়ে, নিক্তি তোমরা একটু দেখো, তুলা ঝুলানোর একটা নিক্তি আছে, কাঁচ পাত্রে সংরক্ষণ, কাঁচ পাত্রে রক্ষিত পানির সংস্পর্শে রাখা হলো। ঠিক আছে, এখন দেখা গেল যে পানি থেকে রিংটি তুলতে পৃষ্ঠটানের কারণে এত বল প্রয়োগ করা হচ্ছে। এটা কত, এটা কি হচ্ছে, কি মানের বল প্রয়োগ করা হচ্ছে, এফ মানের একটা বল প্রয়োগ করা হচ্ছে। এফ মানের একটা বল, এটা হচ্ছে কত বলুন তো, ওই পানি থেকে উঠাতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের কি এফ, এটা হচ্ছে আমাদের কি বলতো এফ, মানে একটা বল প্রয়োগ করতেছে 0.039 বল। এখন বলছে পানির পৃষ্ঠটান কত, পানির পৃষ্ঠটান কত, মানে যে একটা পৃষ্ঠটান সেটা বের করতে বলছে। এখন পৃষ্ঠটানের সূত্র কি বলতো, টি ইকুয়াল টু এফ এল, টি ইকুয়াল টু নর্মাল, পৃষ্ঠটান ইকুয়াল টু কত বলতো, নর্মাল সূত্র এফ এল। এখন আসি খেয়াল করো, এই নর্মাল, এই এটা তোমার কাছে মনে হয় যখনই একটা জিনিস মাথায় রাখবা, এফ এর মান তো সুন্দর করে দেওয়া আছে 0.03। এখন এল এর মানটা হচ্ছে কি বলতো, এল এর মান হচ্ছে কি খেয়াল করো, যেহেতু রিং কাটছে, তুমি একটা রিং কল্পনা করবা, রিং এর দুইটা পাশ থাকে, ধরো একটা মোটা পাশ যদি আমরা কল্পনা করি, একটা রিং কাটছে, এটা হচ্ছে ধরো একটা রিং, এখানে মাঝখানে এই জিনিসটা হচ্ছে ফিল করা। একটা সেকেন্ড, ধরো মাঝখানের এই অংশগুলো হচ্ছে আমাদের ফিল করা, এই অংশগুলো হচ্ছে তোমার ফিল করা। ঠিক আছে, ধরো আমি একটু ছোট্ট একটা পোর্শন নিয়ে তোমাকে বুঝাই, তাহলে এটা বেটার বুঝতে পারবা। ধরো এই অংশটুকু হচ্ছে ফিল করা, সাপোজ ধরো এই কতটুকু হচ্ছে কি বলতো, এই কতটুকু হচ্ছে কি বলতো আমার ফিল করা। এটা হচ্ছে রিং এর মতো আচরণ করে। এখন রিং এর পানি স্পর্শ হয় কয়টা কাজ বলতো, এল, এল হচ্ছে কি তোমার যতটুকু অংশ পানিতে স্পর্শ হয়, এল এর ওই দৈর্ঘ্য টোটাল হিসাব করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি বলতো, এখানে এই পাশটা কি হচ্ছে পানিতে, কালার দেখা যাচ্ছে না, লাল কালারটা নেই, এখানে এই পাশটা দেখো, এই পাশটা পানিতে স্পর্শ হচ্ছে, বৃত্তের দেখো এই পাশটা হচ্ছে পানিতে স্পর্শ হচ্ছে, আবার এই পাশটা হচ্ছে কি আমাদের পানিতে স্পর্শ হচ্ছে। তাহলে দেখো কয়টা পাশ স্পর্শ হচ্ছে, দুইটা পাশ স্পর্শ হচ্ছে, কয়টা পাশ স্পর্শ হচ্ছে, দুইটা পাশ স্পর্শ হচ্ছে। এখন তাহলে এই পাশ, এটা তো একটা বৃত্তাকার পুরো অংশ, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা টু, টু পাইয়ার পুরো দৈর্ঘ্যটা আমার স্পর্শ হচ্ছে পানিতে। তাহলে হচ্ছে কি বলতো, আমাদের হিসাব করতে হবে কি বলতো, হিসাব করতে হবে কি এল এর মান যেটা, সেটা হচ্ছে কি এল এর মান যেটা হিসাব করবো সেটা হচ্ছে কি বলতো, 2 পাই ব্যাসার্ধ যেটা 2 পাই r1, এটা হিসাব করবো একবার। আরেকটা হিসাব করবো 2 পাই, 2 পাই কত r2, 2 পাই কত r2 হিসাব করবো। বই বিষাদের যে অংশটুকু পানি লাগছে ওই পুরাটা দৈর্ঘ্য হিসাব করবো। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি, ক্লিয়ার। সো এই হচ্ছে আমাদের এল এর মানটা। সো পৃষ্ঠটানকে টি ইকুয়াল টু কত আসবে বলতো, টি ইকুয়াল টু আসতেছে এফ, এফ এর মান কত 0.039, আর এল এর মান কত বলতো, এল এর মান হচ্ছে দেখো 2 পাই ইন্টু 2 পাই কমন নিলে থাকে কত r1, r1 এর মান কত 4.25 সেন্টিমিটার। এটা যদি আমরা মিটারে নিই 100 দিয়ে ভাগ করতে হবে, 4.0425 প্লাস কত থাকতেছে বলতো, না 0.35। ঠিক আছে, হ্যাঁ, এইটা হচ্ছে কিসের মান বলো তো, টির মান, টির মান কত বলো তো, টির মান কত আসতেছে বলো তো, 72.597 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3 নিউটন পার মিটার, অ্যান্সার।
আসলে বুঝতে এটা একটা খুবই মানে খুব ছোট্ট ম্যাথ, হিস্টোরিয়াল ম্যাথগুলো আসে কঠিন, সহজ, বাট তোমাকে ওই রিলেটেড অ্যান্সার করতে হয় যে তুমি বুঝে বুঝে এটা করতে পারো, ঠিক আছে? এটা মাথায় থাকবা, থাকবে আসে। যখনই বলবে রিং, অন্তঃব্যাসার্ধ বহিঃ ব্যাসার্ধ দেওয়া আছে, তোমার কাজ একটাই, কি কাজ বলো তো? একটা বহিঃ ব্যাসার্ধের পরিধিটা, অন্তঃব্যাসার্ধের পরিধিটা। আর যদি তোমার কাছে কয়েন হয়, পুরো একটা ফ্ল্যাট কয়েন, কি হয়, ধরো এরকম একটা ফ্ল্যাট কয়েন দেওয়া আছে, ফ্ল্যাট, এই পুরাটা হচ্ছে ফ্ল্যাট, সেটা হবে কি বলতো, 2 পাই r। ঠিক আছে, এটা মাথায় থাকে, এটা মাথায় যেন মাথায় থাকে। ক্লিয়ার? চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। ঠিক আছে, চলো। এখন নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে আসি। নেক্সট ম্যাথের কনসেপ্টটা কি ক্লিয়ার করবো, মানে এটা খুবই, ধরো হচ্ছে কি, পৃষ্ঠটানোর উপর তাপমাত্রার একটা প্রভাব হয়, পৃষ্ঠটানোর উপর এটা তাপমাত্রার যে প্রভাব, ওই সূত্রটা কি বলতো, টি ইকুয়াল টু, আমরা একটু সূত্রটা একটু লিখে দিই, সেটা হচ্ছে কি বলতো, টি ইকুয়াল টু টি নট, টি নট ইন্টু কত বলতো, ওয়ান মাইনাস আলফা ইন্টু পি, বা থিটা বলতে পারি, আলফা থিটা, এটা আমরা থিটা দিয়ে সব জায়গায় শিখি আর কি, তো বা ডেল থিটা একটা দিয়ে শিখো, একটা দিয়ে শিখলেই হবে। তো থিটা, এখন খেয়াল করে এগুলো পরিচয়টা যদি বা একটু বলে দিই, এই যে আলফার ভ্যালুটা, আলফার পরিচয়টা কি বলতো, ম্যাথ হচ্ছে অসুবিধা নেই, ম্যাথ করতে আমাদের বেশি সময় লাগবে না, ম্যাথ হচ্ছে অল্প সময় লাগবে তোমাদের। ম্যাথ আলফার পরিচয় কি বলতো, আলফার পরিচয়টা হচ্ছে কি বলতো, পৃষ্ঠটানের তাপমাত্রা গুণাঙ্ক, পৃষ্ঠটানের, পৃষ্ঠ পৃষ্ঠটানের পৃষ্ঠটানের তাপমাত্রা গুণাঙ্ক, গুণাঙ্ক। আচ্ছা, থিটা হচ্ছে কি বলতো, থিটা হচ্ছে আপনার আহ যেই তাপমাত্রা তোমাকে বের করতে বলবে, ওই তাপমাত্রা, যে তাপমাত্রা তোমাকে মানে তাপমাত্রা পার্থক্যটা বের করতে বলবে, ঠিক আছে? তাপমাত্রার ব্যবধান, এটা হচ্ছে কি বলতো, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা তাপমাত্রার পার্থক্য। আর টি নট হচ্ছে কি বলতো, টি নট হচ্ছে কি টি নট হচ্ছে কি বলতো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃষ্ঠতাপ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস, পরিচয়গুলো সুন্দর করে লিখে দিচ্ছি এটা, তাপমাত্রায় পৃষ্ঠতাপ। আর টি হচ্ছে কি বলতো, টি হচ্ছে ওই টি টি ক্যালভিনে, টি ক্যালভিনে বলো, টি ক্যালভিন তাপমাত্রায় পৃষ্ঠটা আনা আর কি, ঠিক আছে? সো চলো আমরা এগুলো একটু বের করি, বলছি কি, এবার এবার কোশ্চেনটা একটু পড়ি আমরা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির উপরিপৃষ্ঠ থেকে নগণ্য 10 মিটার লম্বা একটি তারকে উঠাতে আপনার 0.48 নিউটন বল লাগে, 48, এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত, এল এর মান হচ্ছে কত, 10 মিটার, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বল লাগবে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বল লাগবে, আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বল লাগবে সেটা হিসাব করতে হবে। এখন তোমার কিছু বের করতে হবে, কি টি নটটা বের করতে হবে, কি বের করতে হবে, টি নটটা টি নটটা তুমি কিভাবে বের করবে বলো তো, টি নটটা বের করি চলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি নটটা আমরা বের করি আগে, তারপর সূত্র ইউজ করা আমাদের জন্য ইজি। টি নট হবে কি বলতো, এফ বাই কত, 0 ডিগ্রি সেলসিয়াস বাই এফ বাই এল, এফ এর মান কত দেওয়া আছে বলতো, 10 মিটার লম্বা তারকে, 10 মিটার লম্বা তারকে হচ্ছে কত বলতো, আচ্ছা 10 মিটার লম্বা তার, 10 মিটার লম্বা তারকে কত, 1.48, 1.48 ভাগ কত বলতো, শোনো, এবার খেয়াল করো, এফ এর মান তোমার দেওয়া আছে কত, 1.48 নিউটন। এখন নিচে হচ্ছে এল এর মান কত বসায়, 10 মিটার, অ্যান্সার কত, অ্যান্সার আসতেছে 0.148। ঠিক আছে, হ্যাঁ এটা যদি লেখো তুমি সম্পূর্ণ ভুল, কেন ভুল বা একটু বলি, দেখো আমরা হচ্ছে এক্সপ্লেন করি, এল এর মানটা তোমাদের বসানো, ছেলে মেয়েদের সবচেয়ে বেশি ভুল হয় এল এর মান বসানো নিয়ে, এল এর মান বসানো নিয়ে সবচেয়ে বড় ভুল হয়, এটা সলভ করতে হবে তোমাদেরকে। দেখো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, ধরো এ হচ্ছে তোমাদের একটা দৈর্ঘ্য, এল দৈর্ঘ্যের একটা তার, ধরি আমরা পুরুত্বের কথা কিছু বলে না যে পুরুত্ব নগণ্য, এখন তাহলে এল দৈর্ঘ্যের এক পাশে, এটা হচ্ছে যদি এল দৈর্ঘ্য হয়, তার তো দুই পাশে, তারটা দুই পাশে, হ্যাঁ, তার কি শুধু এক পাশ ভিজবে আরেক পাশ কি ভিজবে এরকম না, অবশ্যই। তার এই পাশ যদি ভিজে, এই পাশটা তার দৈর্ঘ্য হিসাব করতে হবে এরকম, এই পাশের দৈর্ঘ্য হিসাব করে এই পাশের দৈর্ঘ্য হিসাব করতে হবে। So, এটা যদি এল হয়, এটা কত এল, সেই হিসাব করতে হবে কত, টোয়াইস এল। দেখছো, আমরা যখন ইয়ার ক্ষেত্রে হিসাব করছিলাম, ওই রিং এর ক্ষেত্রে দুইটাই হিসাব করছি না, যতটুকু পানি স্পর্শ করে ততটুকু হিসাব করতে হবে, সেটা হবে কত, 2 এল, এল এর মান কত বলো তো, 10 মিটার, এটার অ্যান্সার কত আসতেছে বলো তো, 1.48, 1.48 ভাগ হচ্ছে 2 × 10, অ্যান্সার আসতেছে 0.74, 0.74 কত নিউটন, সরি নিউটন পার মিটার।
এক্সট্রিমলি সরি। সো এবার তোমাদের দরকার কি, তেমন কিছু দরকার না, যেটা টির মানটা দরকার। বলছে কি 50°C তাপমাত্রা, আবার বলি দেখো, বলছে কি 50°C তাপমাত্রায়, 50°C তাপমাত্রায় কত বল লাগবে, কত বল লাগবে। সো বের করি চলো। তোমাকে বেসিক্যালি কত কিসের ভ্যালু দরকার বলতো, টির ভ্যালুটা দরকার, কিসের ভ্যালুটা দরকার, কত বল 50°C তাপমাত্রায় কত বল লাগবে, বল লাগবে মানে এফ এর মান দরকার। এটা এটা হচ্ছে কি 0°C তাপমাত্রায়। সো তোমার কাছে এটা হচ্ছে কি 50°C, এটা হচ্ছে কি বলতো 50°C। টি নটের মান কত বলতো 0.74 ইন্টু 1 - আলফার মান কত দেওয়া আছে বলতো 1.35 ইন্টু 10⁻³ ইন্টু থিটা, থিটার মান কত বলতো, দুইটা তাপমাত্রার পার্থক্য কত, তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেলে আর ডিগ্রি সেলসিয়াস দুইটা ক্ষেত্রে সেম, এটা মাথায় রাখবা 50, ঠিক আছে। ইকুয়াল টু কত আসতেছে বলতো, এই যে মানটা সেটা আসতেছে কত, এটা মানটা আমরা ক্যালকুলেটর করি 0.4 ইন্টু 1 - 1.35 ইন্টু 10⁻³ ইন্টু 50, ঠিক আছে। মানটা আসতেছে 0.069 নিউটন পার মিটার। আচ্ছা এটা কি আমি ম্যাথ শেষ না, তোমাদের বল যে চাইছে, তোমার কাছে চাইছে কি বলতো, বল চাইছে যে 50°C কত তাপমাত্রায় কত বল লাগবে, কত বল লাগবে। So, আমরা জানি কত T50 ইকুয়াল টু কত F50 কত L। সো দেখো F50 ইকুয়াল টু কত বলো তো, T50 ইন্টু 2L। এল এর মান যদি দেখো, এই এল এর মান যদি এটা এই ভ্যালুটা যদি আমাদের L ইকুয়াল টু 50 হয়, L ইকুয়াল টু কত হয়, সরি এটা হচ্ছে আমাদের L এর ভ্যালু, বুঝতে পারছি। সো টির মানটা কত 0.069 ইন্টু 2 ইন্টু 10। সো অ্যান্সার কত আসতেছে বলো তো ইন্টু 2 ইন্টু 10 1.38, সরি 1.38 নিউটন। এটা হচ্ছে কি বলতো F50°তে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাথ ডান, আশা করি বুঝছো, ক্লিয়ার। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি এখানে এল যদি 10 বসাও তুমি যদি পুরো ম্যাথ, যদি 10 বসাও, 10 বসালে পুরো ম্যাথ ভুল, এটা মাথায় রাখবা, আশা করি এই জিনিসটা ভুলবা না। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে, খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, খুবই সুন্দর এবং এটা খুবই কনসেপচুয়াল ম্যাথ। সেটা হচ্ছে কি, খেয়াল করো, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 10 গ্রাম বরের দুটি ফানির ফোঁটা এত প্রান্তিক বেগে নিচে পড়তেছে। এখন কোন দুটি, কোন এক সময় ফোঁটা দুটি মিলিত হয়ে বড় একটা ফোঁটা তৈরি করলে বড় ফোঁটাটির প্রান্তিক বেগ তোমার কাছে বের করতে জানতেছে, বড় ফোঁটার প্রান্তিক বেগ কত, ঠিক আছে। এখন বড় ফোঁটার প্রান্তিক বেগ যদি আমরা খেয়াল করো, বড় ফোঁটার প্রান্তিক বেগ আমাদের বের করতে হবে। এখন আমরা জানি কি, দেখো জিনিসগুলো বের করো, কয়টা পড়তেছে বলো তো, দুইটি পানির ফোঁটা, ধরো এই দুইটা পানির ফোঁটা পড়তেছে, এখন দুইটি পানির ফোঁটা পরে একটা সার্টেন টাইপ পড়ার পর এটা কি একটা বড় ফোঁটাতে কনভার্ট হয়েছে। এখন এই বড় ফোঁটার কনভার্ট হওয়ার থিওরি কি আমি একটু বলি, দেখো ধরো এই দুইটার যে ব্যাসার্ধটা, মানে এই দুইটার যে টোটাল আয়তন, এই দুইটার আয়তন কি বলতো B1 প্লাস ছোট দুইটার আয়তন ইকুয়াল টু কি, এই দুইটার মিলে তো একটা বড় ফোঁটা তৈরি হয়েছে। So, এই দুইটার আয়তন ইকুয়াল টু কি, বড় ফোঁটার আয়তন না, ক্লিয়ার। সো খেয়াল করো এই যে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। সো খেয়াল করো প্রথম দিকে, খেয়াল করো যে প্রথম যে দুইটা ছোট ফোঁটা আছে, এই হচ্ছে ছোট ফোঁটা, ছোট ফোঁটা মিলে কনভার্ট হয়েছে কি একটা বড় ফোঁটা ক্রিয়েট হয়েছে। এখন খেয়াল করো এই ফোঁটাগুলোর আয়তন কি হচ্ছে বলো তো, ব্যাসার্ধ যদি হচ্ছে 4/3, আয়তন কি হবে 4/3 পাই r কিউব। এখন এটা ফোঁটা এরকম কয়টা বলো তো, দুইটা। আর বড় ফোঁটার ব্যাসার্ধ যদি আমরা বড় হাতের আর ধরি, এটার আয়তন কি আসবে 4/3 পাই বড় হাতের আর কিউব, বড় হাতের আর কিউব, ঠিক আছে, বড় হাতের আর কিউব। এখন তোমাদের ক্লিয়ার, আমরা সম্পর্ক অলরেডি একটা পাই গেছি। সে দেখো কিছু জিনিস কাটা যায়, 4/3 পাই কাটা গেলে কি থাকে বলতো, 2r কিউব ইকুয়াল টু বড় হাতের আর কিউব। ছোট হাতের আর ইকুয়াল টু কি বলতো, ছোট হাতের আর ইকুয়াল টু কি, সরি বড় হাতের আর ইকুয়াল টু কত, কিউব 2 ইন্টু ছোট হাতের আর। এটা পাই গেছি আমরা, সম্পর্ক একটা পাই গেছি ছোট আর বড় গোলকের মধ্যে। হ্যাঁ, এবার খেয়াল করো খুবই ইজি সিম্পল জিনিস। তো তোমরা বলতে পারো ভাই ইটার মান দেওয়া নেই, গুণাঙ্কের মান দেওয়া নেই।
কোনো অসুবিধা নাই। দেখো তুমি দুইভাবে করতে পারো কেসটা, যে ছোট প্রোডাক্টগুলোর জন্য ইকুয়েশন লিখবা। প্রান্তিক বেগ সূত্র কি বলতো? প্রান্তিক বেগ সূত্রটা কি? আমরা একটু ওইটা যদি একটু এখান দিয়ে রিক্যাপ করে দিই, প্রান্তিক বেগ সূত্রটা কি? প্রান্তিক বেগ টু আর স্কোয়ার জি, টু আর স্কোয়ার জি ইন্টু ভি নিচ, সরি রো নিচ, আমরা ভি বলি কেন, রো নিচ বাই রো তরল। তরল হচ্ছে কি, যেই তরলের মধ্যে দিয়ে ওই বস্তুটা পড়তেছে, আর নিচে হচ্ছে কত, 9 ইটা। এটা হচ্ছে আমাদের কি সূত্র, এটা হচ্ছে আমাদের কি বলতো সূত্রটা আমি একটু রিক্যাপ করে দিলাম। সূত্রটা আবার একটু রিক্যাপ করে দিলাম তোমাদের জন্য সুবিধার্থে, ঠিক আছে? এখন এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা থেকে আমাদেরকে ধর দুইটার জন্য ছোট ছোট গোলকের জন্য ইকুয়েশন লিখবা, বড় গোলকের জন্য ইকুয়েশন লিখবা, কাটাকাটি করবা, মিলে যাবে। কিন্তু আরেকটু যদি সহজভাবে আমরা করতে চাই, সহজভাবে করতে চাই কি বলতো, এই যে সূত্রটা আমরা একটু উপর সামনে নিয়ে আসি আমাদের জন্য। এখন বলতো তুমি ছোট গোলক, আমি কিছু কথা প্রশ্ন করতেছি তোমার কাছে, প্রশ্নের উত্তর তুমি দিবা। দেখো এইটা সামনে তো না, ছোট গোলক আর বড় গোলক কনস্ট্যান্ট থাকবে না, এটা কি আমাদের কনস্ট্যান্ট। রো, ছোট গোলক আর বড় গোলকের কনস্ট্যান্ট কি সেম, তরল। ওই তরলটা আমাদের কি থাকবে, কনস্ট্যান্ট না? জি, কনস্ট্যান্ট। শুধু এখানে ভ্যারিয়েবল গুলো কে বলে, প্রান্তিক বেগটা ভ্যারিয়েবল, আর আরেকটা কি, ব্যাসার্ধটা ভ্যারিয়েবল। বুঝতে পারতেছি? তাহলে খেয়াল করো, তাহলে প্রান্তিক বেগটা যে চেঞ্জ হচ্ছে, প্রান্তিক বেগটা চেঞ্জ হচ্ছে কিসের সমানুপাতিক হয়ে চেঞ্জ হচ্ছে বলতো? বি সমানুপাতিক কি বলতো, আর স্কোয়ার করে চেঞ্জ হচ্ছে। এবার দুইটি স্টেট কল্পনা করে আমরা জিনিস লিখতে পারি, কত বলতে পারি, বি 1 বি 2 ইকুয়াল টু কত, আর 1 স্কোয়ার, নিচে হচ্ছে কত, আর 2 স্কোয়ার। এই জিনিসটা কি লিখতে পারি? হ্যাঁ। তো খেয়াল করো, তোমার কাছে জানতে চাইছে বড় প্রোটার প্রান্তিক বেগ মানে কত, বি 2 জানতে চাইছে, বি 1 এর মান কত দেওয়া আছে, বি 1 এর মান হচ্ছে 14, বি 2 এর মান জানতে চাইছে। এবার খেয়াল করো, এই যে আর ওয়ান সরি, আর 1 বলতে কি, ছোট গোলক। আর 1 বলতে কি, ছোট গোলক। আর 2 বলতে বড় গোলক। বড় গোলকের ব্যাসার্ধ কি বলতো, আর ইকুয়াল টু কত, √3 ছোট হাতের আর, আর এটা এ আর 1 কত, আর পুরাটার উপরে কি, স্কোয়ার। খেয়াল করো, আর চলে যায়, আর চলে যায়, নিচে থাকতেছি কত, √3 আর স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার। সো বি 2 মান কত আসতেছে বলতো, বি 2 মান আসতেছে, আপনার, আমরা ক্যালকুলেশনটা করি, বি 2 মান আসতেছে আপনার, ও এখানে আর এর কি ব্যাসার্ধ দেওয়া আছে? ব্যাসার্ধ আমাদের লাগবে না, কারণ ওইটা বেসিক্যালি কাটাকাটি, তোমার চলে যায়, কাটাকাটি চলে যায়, যে তখন সেটার তেমন ইম্পর্টেন্ট না। কাটাকাটি যখন চলে যায় তখন তার দরকারই নেই। কত আসে, 1.26, 1.26 কি সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো, ম্যাথগুলো কত সুন্দরভাবে মিলানো যায়। তুমি জাস্ট কনসেপ্ট তোমার যদি ভালো থাকে, ছোট গোলক আর বড় গোলকের জন্য দেখো, দুইটা প্রান্তিক বেগের যে সূত্রটা, ওটা দুইবার লিখবা, তারপরে 1 নং 2 নং ভাগ করলে দেখবা এই সূত্রটাই এই দেখো চলে আসে। তখন দেখবে এই অংশগুলো উপর নিচ থেকে কাটাকাটি যায়, এগুলো কি উপর নিচ থেকে কাটাকাটি যায়। ক্লিয়ার? বুঝতে পারছি ম্যাথটা? ম্যাথটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ, তোমার খুবই ছোট্ট ম্যাথ, যে কোনো জায়গায় চলে আসতে পারে, যে কোনো জায়গায় চলে আসতে পারে। এটা একটু মাথায় রাখবা, যে কিছু 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 ম্যাথ আছে যেগুলো হচ্ছে কি ধুমাধুম অনেক জায়গায় চলে আসে, ঠিক আছে? সো এটা একটু মাথায় থাকবে, মাথায় রাখ, এটা সূত্র, এই হচ্ছে আমাদের কনসেপ্ট গুলো একসাথে নিয়ে আসছি আমরা। হুম, চলো আমরা আমাদের নেক্সটে চলে যাই। আহ কি বলছে, নেক্সটে যাই। আচ্ছা, এই ম্যাটটার একটা ডাটা গুলো হচ্ছে কি, একটা ডাটা হচ্ছে আমরা স্লাইড ইয়ে তো ইয়ে করতে পারিনি, উঠাইতে পারিনি, সেটা হচ্ছে এখান দিয়ে লিখে দিলাম। সেটা হচ্ছে কত, টি ইকুয়াল টু কত, 0 পয়েন্ট পৃষ্ঠ টানটা। এখন খেয়াল করো, বলছে কি 5 × 10⁴ আন্তঃব্যাসার্ধের একটি কাঁচ নলকে উল্লম্বভাবে একটি পারদপূর্ণ পাত্রের মধ্যে প্রবেশ করানো হলো, যাতে এটি শেষ প্রান্ত পারদ তলের এত মিটার নিচে থাকে, এবং বায়ু বুদবুদকে নলের মধ্যে দিয়ে প্রবেশ দিয়ে নলের শেষ প্রান্তে পাঠাতে প্রয়োগকৃত চাপের পরিমাণ। অনেকটুকু তোমরা ক্লিয়ার না? ঠিক আছে, আমরা এই জিনিসটা খুব ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে একটা চিত্র এঁকে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে একটা চিত্র, এটা হচ্ছে একটা তলদেশ, সেটা হচ্ছে কি কাঁচ নল বলতে পারি আমরা। এখন এটা কাঁচ নলকে একটি কাঁচ উল্লম্ব একটি পারদপূর্ণ পাত্রে, এটা হচ্ছে ধর একটা পাত্রই ছিল, পাত্র তো হয় নাই, পাত্র যেহেতু বলছে পাত্র একটা নিয়ে আসি, হ্যাঁ পাত্র নিয়ে আসি সুন্দর করে। দিস ইজ পাত্র আবার।
এখন এই হচ্ছে একটা বড় করে পাত্র নিলাম, এই পাত্রের এই যে আহ, ও, হচ্ছে না, এটা হবে না, আচ্ছা, আরেকটা নিয়ে আসি। হুম, এবার হয়েছে। এখন এই এই গোলক যেটা বা কাঁচনল আমরা বলতে পারি, কাঁচনল এই অন্তর্বিষয়টা একটা কাঁচনল আছে। কাঁচনলের কাঁচনলকে উলম্ব একটি পারদপূর্ণ পাত্রের ভিতরে প্রবেশ করো, উলম্বভাবে পারদ প্রবেশ করলো যাতে এর শেষ প্রান্তে পারদ তলের কত চুক নিচে থাকে বলতো? 10 ইনভার্স 2 নিচে থাকে, 10 ইনভার্স 2 নিচে থাকে, কতটুকু? 10 ইনভার্স 2 নিচে থাকে। এটা হচ্ছে কি বলতো আমাদের হাইট, এটা হচ্ছে কি বলতো আমাদের এইচ। ওই পারদ তল যেটা মানে ওই যে তরল আছে ওইটার এইচ, এটা হচ্ছে কি বলতো? এইচ। এবং বুৎ করতে নলের মধ্যে দিয়ে দিয়ে নলের শেষ প্রান্তে পাঠাতে প্রয়োগকৃত চাপের পরিমাণ, এই শেষ প্রান্তে পাঠাতে একটা চাপ, যে চাপের পরিমাণটা হিসাব করতে হয়। এখন দেখো এই যে বস্তুটা, এই বস্তুটা একটু আমরা বাইরে আনি, ঠিক আছে? এর হচ্ছে ধরো এই বস্তুটা কি কি প্রেশার, কি কি প্রেশার অনুভব করে তোমার কাছে, জাস্ট তোমার কাছে চাপটা চাইছে, নর্মাল না, প্রেশার আছে। এখন এই বস্তুর উপর কি কি প্রেশার আছে সেটা আমরা বের করি, খেয়াল করো। দেখো, যেহেতু একটা তরলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, ওই তরলের কি একটা পৃষ্ঠচাপ থাকবে, ঠিক আছে? মানে পৃষ্ঠ টান তো থাকবে, এখন পৃষ্ঠ টানার ফলে একটা কি থাকবে? চাপ থাকবে, ঠিক আছে? পৃষ্ঠ চাপ থাকবে। এখন এই পৃষ্ঠ চাপটা থাকবে কি এই কোন দিক থাকতেছে, এই বরাবর একটা চাপ দিবে, ঠিক? বাইরে থেকে এটা প্রেসার দিবে, বাইরে থেকে এটা কি দিবে? প্রেসার দিবে। এখন এই প্রেসারের ভ্যালুটা কত বলতো? এই প্রেসারের যে ভ্যালুটা দিবে, এই প্রেসারের ভ্যালুটা হচ্ছে কি বলো? এই প্রেসারের একটা ভ্যালু হচ্ছে কত? 2t বাই কত? 2t বাই কত? আর, ঠিক আছে? 2t বাই কত? আর, ঠিক আছে? তারপরে আর কি কি প্রেসার দিবে বলো তো? দেখো, একটা বায়ুমণ্ডলে একটা, বায়ুমণ্ডল থেকে একটা প্রেসার দিবে, বায়ুমণ্ডল থেকে একটা প্রেসার দিবে, বায়ুমণ্ডল। আর কি কি প্রেসার আসবে বলো তো? এবার এই বস্তুটা যখন তরল নিচে দেবে, তরল কর্তৃক একটা প্রেসার আসবে, পারদ দিয়ে, পারদ কর্তৃক একটা কি যাবে? তরল কর্তৃক একটা প্রেসার আসবে। কি কর্তৃক প্রেসার? তরল কর্তৃক। সুতরাং এই বস্তু তাহলে এই এই যে কাঁচনলটাকে প্রবেশ করানো হচ্ছে, ঠিক আছে? তরল কর্তৃক, তরল কর্তৃক, তো এই তরল কর্তৃক তাহলে কয়টা প্রেসার তোমার আসতেছে বলো তো? 3টা প্রেসার। তরল কর্তৃক প্রেসারটা কি, তোমার যত গভীরতা প্রেসার তত বাড়বে, তরল যত গভীর প্রেসার তত বাড়বে। এখন খেয়াল করতে আমরা আস্তে আস্তে হিসাব করি। তো প্রথম হচ্ছে কত হিসাব করবো বলতো? 2t বাই কত? আর, তারপর হচ্ছে কি বলতো? তরল কর্তৃক, তরল কর্তৃক কি হবে বলতো? এইচ রোজি। তরল কর্তৃক কি এইচ রোজি, আমরা মাত্র কিছুক্ষণ আগে দেখছিলাম, তরল হচ্ছে তরল যত গভীরে যাবা তত প্রেশার তত বাড়বে। আর তারপর বায়ুমণ্ডল দ্বারা একটা প্রেশার থাকবে, সেটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার, কি অ্যাটমসফিয়ারের একটা প্রেশার থাকবে। চলো এগুলো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন কি বলতো? 2t, টির মান কত দেখো, একটা টির মান দেওয়া আছে, টির মান আছে 0.073। আচ্ছা, আর টির মান যে আর এর মান কত, ব্যাসার্ধ হচ্ছে 5 × 10 ইনভার্স কত 4, এটা মিটার, 5 × 10 ইনভার্স 4 ইন্টু প্লাস, সরি, এইচ রোজি, এইচ এর মান কত বলতো? 10 ইনভার্স 2 মিটার ইন্টু নিচে 9.8 ইন্টু জির মান কত বলতো? জির মান হচ্ছে 9.8, এটাকে একটু উপরে উঠাই, 9 পয়েন্ট কত 8 ইন্টু, সরি, আর রোর মান, আচ্ছা রোর মান হচ্ছে কত বলতো? 1000 ইন্টু 9.8 ইন্টু কত আসতেছে বলতো? সরি, প্লাস পি অ্যাটমসফিয়ার কত বলতো? এটা মনে রাখবো 10, 13, 25 প্যাসকেল, বা তুমি এটা এবার মনে রাখো 1.0 সরি 1325 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 প্যাসকেল, ঠিক আছে? সবগুলো এসআই কনভার্ট করছি, এটার মান কত আসে খেয়াল করো, ক্যালকুলেটর উঠাবা, ক্যালকুলেটর উঠালে কত মান আসে? দাঁড়াও ভাই, ক্যালকুলেটর উঠাচ্ছি। হুম, ক্যালকুলেটর আসলে উত্তর আসতেছে 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি অ্যান্সার, হচ্ছে আমাদের প্রেশার। ক্লিয়ার? ডান। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। চলো নেক্সট ম্যাথ কি বলছে? এটাও খুবই ইজি ম্যাথ, এটা আমরা অলরেডি এরকম একটা টাইপ করছি। সেটা হচ্ছে ক্যালকো, ছোট পোটাটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড ধ্রুব বেগে পড়ছে, বড় পোটাটির বেগ কত? বড় পোটাটির বেগ কত? এটা আমরা এরকম মাত্র একটা ম্যাথ করছি না, বিষ্টু দুইটা পোটার মধ্যে একটির ভর অপরটির কত 64 গুণ,
64 গুণ। এরকম একটা টাইপের ম্যাথ আমরা মাত্র করে আসছি। ভর এখানে কি আমাদের ইম্পর্টেন্ট? ভর কি আমাদের এখানে তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? একটি বড় দুটি বৃষ্টির ফোঁটা পড়তেছে না, দুটি বৃষ্টির ফোঁটা পড়তেছে। তারপর আমরা একটু সলভ করে দিই কোশ্চেন গুলা। দেখো বলছি কি, আমরা মাত্র যে সূত্রটা পড়ছি প্রান্তিক বেগ সূত্রটা কি বলতো? বি ইকুয়াল টু 2r², জি হচ্ছে কত? রো অফ নিচ, তারপর রো অফ কত? তরল। আর নিচে হচ্ছে কত? 9 ইটা। এখন খেয়াল করো, তোমার এখানে সম্পর্কগুলো একটু দিয়ে খেয়াল করো। সম্পর্ক হচ্ছে কি, সবগুলো ডাটা চেঞ্জ, তরল টরল সবগুলো সেম। সো ভি সমানুপাতিক কার বলতো? r²। ভি সমানুপাতিক কত? r²। এখন খেয়াল করো, এখন এই ছোট পোটাটার ব্যাসার্ধ ধরো r1, আর এই বেগটা হচ্ছে কত ধরো? v1। বেগটা কত আমার? v1। সো খেয়াল করো, আমরা আমরা লিখতে পারি কত? ছোট পোটার যে আয়তন, ছোট পোটার আয়তন কত? 4/3 বাই r কিউব, সরি r1 কিউব। আর বড় পোটার ব্যাসার্ধ কত বলো তো? 4/3 বাই r কিউব। ছোট পোটার থেকে বড় পোটা কত গুণ? 64 গুণ। ছোট পোটা থেকে বড় পোটা বেশি, বড় 64 গুণ। তো ছোট পোটা যদি 64 গুণ করো, তাইলে তো সেটা কি আসতেছে? বড় পোটা আসতেছে। ক্লিয়ার? সো খেয়াল করে এবার কাটাকাটি যদি কাটো, কত সবগুলো? 4/3 কাটলে আর 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 টু ইকুয়াল টু কত? এটা আর টু হবে। আর টু ইকুয়াল টু কত? 4r1। একটা সম্পর্ক পাইছি আমরা। হ্যাঁ, সম্পর্ক পাইছি। সম্পর্ক পাওয়ার পরে আমাদের কি, আমাদের যে সম্পর্কটা আমরা জানি, সম্পর্কটা কি পাইছি বলতো? বি সমানুপাতিক r²। ওইটা ওইটা লিখতে হবে। সমানুপাতিক কি বলতো? ওইটা লিখতে হবে। কি হবে বলতো? b1 b2 কি হবে? r1 r2 হোল স্কয়ার। তোমার কিসের ভ্যালু দরকার বলতো? b2 এর ভ্যালু দরকার। সো b2 ইকুয়াল টু কত হবে বলতো? b2 ইকুয়াল টু হবে b1 ইন্টু কত? b1 ইকুয়াল টু r2। আর r2 এর ভ্যালু কত বলতো? 4r1, আর নিচে হচ্ছে কত? r1 হোল স্কয়ার। সো আর ওয়ান চলে গেলে কত থাকতেছে? কত? 16 ষোলো কত? বি ওয়ান। সো 16 বি ওয়ান এর মান কত বলো তো? 16 বি ওয়ান এর মান হচ্ছে কত? 160। বি ওয়ান এর মান কত? 10 সেন্টিমিটার পার সেকেন্ড। সো এটা বি টুর মান কত আসতেছে বলো তো? বি2 ইকুয়াল টু কত আসতেছে? 160 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে এই নাম্বার কোশ্চেন। চলো বি নাম্বার কোশ্চেনটা সলভ করি। বিট হচ্ছে দুটি ফোঁটা মিলিত একটি বড় গেলে এদের বেগ কিরূপ হবে? এটা কি আমাদের করে দিতে হবে? এটা ভাই অলরেডি একটা করাই দিছি, সেম সেম ভাবে করবা। সেটা হচ্ছে কি, খেয়াল করো, ওই আয়তন দুইটা, একটা ছোট ফোঁটা একটা বড় ফোঁটা, এই দুইটা ফোঁটার আয়তন কি ইকুয়াল টু হবে কি, এটা বড় ফোঁটা ধরবা, ইকুয়াল টু একটা কি হবে? বড় ফোঁটা ধরবা। সেটা হচ্ছে কি, খেয়াল করো, ধরো এই 4/3 পাই, বড় ফোঁটার আয়তন ব্যাসার্ধ হবে কত? বড় হাতের আর কিউব। আর ছোট ফোঁটার ক্ষেত্রে কি হবে? 4/3 পাই r1 কিউব প্লাস 4/3 পাই r2 কিউব। এইভাবে করে কি করবা? বড় ফোঁটার ব্যাসার্ধ বের করবা। দেন হচ্ছে এই প্রসেসটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? সো এই জিনিসটা আমি তোমাদের কি কি দিলাম? হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে? So, এই ম্যাথটা তোমাদের কি HW, আশা করি তোমরা যা পারবা। এরকম ম্যাথ একটা পাইছি, এই ম্যাথটাও সেম। আগের ম্যাথ এটা দেওয়া আছে, আগে 10 নম্বর একটা ম্যাথ পাইছি। তো এটা হচ্ছে আমাদের শেষ ম্যাথ। 10টা ম্যাথ নিছি, 13টা ম্যাথ নিছি। খুবই খুঁজে খুঁজে এই ম্যাথগুলো নিয়েছিলাম যেন তোমাদের একাডেমিক মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সকল কনসেপ্ট অনেক ভালোভাবে ক্লিয়ার হয়। সেটা হচ্ছে আমাদের শেষ ম্যাথ। আশা করি তোমরা এটাতে মনোযোগ দিবে। আচ্ছা, বলছি সীসার স্বাভাবিক ঘনত্ব দেওয়া আছে। এটা হচ্ছে কি বলতো? সীসা আয়তন গুণাঙ্ক দেওয়া আছে কত? কে এর মান দেওয়া আছে। এই পুরাটা ভ্যালুটা কিসের ভ্যালু দেওয়া আছে বলতো? কে এর ভ্যালুটা দেওয়া আছে। আহ এত প্রেসারে একটা চাপ দেওয়া আছে এত মিটার চাপে। বলছে কি, হলে এত মিটার চাপে সীসার ঘনত্ব কত হবে? সীসার সীসার স্বাভাবিক ঘনত্ব দেওয়া আছে, কিন্তু বলে একটা নির্দিষ্ট প্রেসার দিচ্ছে। প্রেসার দেওয়ার কারণে চাপ ঘনত্বের একটা চেঞ্জ হবে। তোমার কাছে জানতে চাইছে ওই ঘনত্বটা কি হবে, ওইটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে? এখন খেয়াল করো, যখন তুমি প্রেসার চেঞ্জ করছো, প্রেসার চেঞ্জ করার কারণে আয়তনটা কি হয়েছে? একটু চেঞ্জ হয়েছে। আয়তন কি হয়েছে? চেঞ্জ হয়েছে। আয়তন চেঞ্জ হয়েছে। এখন ওই আয়তনটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। চলো আমরা একটু সলভ করি এটাকে। আমরা বাল্ক মডুলাসের সূত্র কি জানি বলতো? বাল্ক মডুলাস ইকুয়াল টু কি বলতো? ডেল পি বাই পি ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি কত? ডেল পি আমরা পিও লিখতে পারি। পি ইকুয়াল টু কত? ডেল বি বাই কত? বি। ডেল বি বাই হচ্ছে কত? বি। সো খেয়াল করো, এখানে পির মান কত বলতো? পির মানটা খেয়াল করো। তোমার কাছে সীসার ঘনত্বটা জানতে চাইছে না? আমরা এটা অন্যভাবে বের করতে পারি। আহ
উম, পরিবর্তনটা চাইছে তো আয়তনের একটা পরিবর্তন আসবে। আচ্ছা, প্রেসারে তো আয়তন পরিবর্তন হলে ঘনত্ব চেঞ্জ আসে, হ্যাঁ। আচ্ছা, আমরা বের করি, চলো। বের করলেই আমরা এটা খুব ফাস্ট বুঝতে পারবো, ঠিক আছে। তো খেয়াল করো, আমরা প্রথম আয়তন চেঞ্জটা হিসাব করি, আয়তন চেঞ্জটা হিসাব করি এই প্রেসারের জন্য কত, 2 × 10⁸ এই প্রেসারের জন্য কি হিসাব করবো, আয়তনটা হিসাব করি, তাহলে আমাদের ডাটাগুলা ক্লিয়ার হয়ে যাবে। প্রেসার, আর এই ডেল বিকে আমরা লিখতে পারি কত, বি প্রাইম, মানে শেষ আয়তন বাই হচ্ছে কত, আদি আয়তন, শেষ আয়তন বাই হচ্ছে কত, আদি আয়তন, বি মাইনাস কত, বি প্রাইম পরিবর্তিত, আর এর নিচে হচ্ছে কত, বি। ক্লিয়ার। সেটি ইকুয়ালটা আমরা লিখতে পারি কত বলতো, কে ইকুয়াল টু কত লিখতে পারি, কে ইকুয়াল টু পি বাই 1 - বি প্রাইম বাই আমাদের দরকার কিসের মান, বি প্রাইমের মান বের করতে হবে, কিসের মান বের করতে হবে, বি প্রাইমের মান বের করতে হবে, বি প্রাইমের মান বের করতে হবে। আচ্ছা, কে এর মান কত বলা আছে বলতো, 0. আয়তন মান কত, 0.8 × 10⁻10 ইন্টু পির মান কত দেওয়া আছে বলতো, 0.8, সরি, প্রেশার কত দেওয়া আছে, 2 × 10⁸8। আচ্ছা, 1 মাইনাস, আর বি প্রাইমের মান কত দেওয়া আছে, বি প্রাইমের মানটা বের করবো, বি প্রাইম বাই বি প্রাইম কোনটার মান দেওয়া নয়, আমরা এই ডাটাটা বের করবো, যে একটা তুলনা কত হয়, ঠিক আছে। তো কত হয় খেয়াল করো, সো বি প্রাইম ইকুয়াল টু কত আসতেছে, বি প্রাইম ইকুয়াল টু আসতেছে আপনার 39/40 বি, নর্মাল ভাবে ক্যালকুলেশন করে বি প্রাইম ইকুয়াল টু কত, এটা আসতেছে, ঠিক আছে। আমরা বি প্রাইম মান পেয়েছি। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি বলতো, সুন্দর জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কি বলতো, রো ইকুয়াল টু কত জানি, রো ইকুয়াল টু কত জানি আমরা, এম বাই বি। ভরটা চেঞ্জ আছে, ঘনত্ব আর আয়তন নিয়ে একটু কথাবার্তা বলবো। সো দেখো, ঘনত্ব ইয়ার সাথে কি বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কি সম্পর্ক বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা লিখতে পারি কি, প্রথম কেসের ক্ষেত্রে দুইটা সম্পর্কগুলো আমরা এইভাবে লিখতে পারি, যে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বুঝে ইম্পর্টেন্ট, রো রো বাই হচ্ছে ধরো রো প্রাইম, যেটা চেঞ্জ, আর রো ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে কি বলতো, নিচে নিচে কোনাকুনি হবে, এটা হচ্ছে কি বলতো, বি প্রাইম হবে। আর এটা হচ্ছে কি, এইটা হচ্ছে নর্মাল ঘনত্বের জন্য, এটা হবে কি, বি হবে, বুঝতে পারছি, ক্লিয়ার। সো দেখো, তোমার দরকার কি, রো, দরকার কি, রো প্রাইমটা দরকার, আর ইন্টু রোর মান কত, এটা হচ্ছে নর্মাল রো অফ সীসা, এটা হচ্ছে কি রো অফ নর্মাল ক্ষেত্রে সীসা, সীসার মান কত বলতো, রো ইন্টু বি প্রাইম বাই কত, বি। আচ্ছা, বি প্রাইমের মান কত বেশি বলতো, 39 বাই কত, 39/40 ইন্টু কত, বি। আচ্ছা, বি বি চলে যায়, আর এখানে রোর মানটা আমরা বসে, রো প্রাইমের মানটা দরকার, রোর মানটা কত আমাদের, 11.4 ইন্টু বির মানটা, বি কাটা, আর কত আসতেছে, 40/39, এটা হচ্ছে কি বলতো, গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো রোর মান কত আসতেছে, রো প্রাইমের মান কত আসতেছে বলতো, 11.69 6923 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝছো, এই ম্যাথগুলা কত সুন্দর, কত সুন্দর ম্যাথ তোমাদের, এই ম্যাথগুলা মানে তোমাদের ইঞ্জিনিয়ারিং অনেক ভার্সিটিতে ডিরেক্ট ডাটা সহ অনেক সময় দিয়ে দিতে পারে, এবং এই ম্যাথগুলা খুবই 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 ইম্পর্টেন্ট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, ডান। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা, এটা বুঝতেছো কিনা, এই কোশ্চেন লেখা, এই যে এটা থেকে আমরা ডিরেক্ট এই কোশ্চেন গুলো লিখতে পারি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বুঝতেছো। আর এটা তোমরা চাইলে হচ্ছে আর নন ভাবে লিখতে পারো, যে দুইটা কেস, একটা হচ্ছে ধরো রো প্রাইমের জন্য একটা ইকুয়েশন লিখলা, যেটা হচ্ছে কত, এম বাই বি প্রাইম, আর একটা হচ্ছে ধরো রোর জন্য ইকুয়েশন, তো এটা আছে, তো একটা তুলনা একটা করো, রো 1/রো ইকুয়াল টু কত, এম বাই বি প্রাইম, আর একটা হচ্ছে কত, এম বাই বি। এভাবে করতে পারো, কাটা গেলে দেখো এইটাই আলটিমেটলি আসতেছে, ঠিক আছে। তো সবসময় এরকম ক্রিয়েট করা যায়, তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবা, আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা হচ্ছে খুবই সুন্দর জিনিসগুলো দেখতেছি, মানে ফিজিক্সের এইসব জিনিস হচ্ছে কি, খুবই সুন্দর জিনিস, যে হচ্ছে তোমার তুলনা করা, তারপরে কোনটা আমাদের সমানুপাতিক, কোনটা ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো বুঝতে শিখা, তখন ফিজিক্সের কনসেপ্ট তোমার ডেভেলপ করবে, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটুকুই। সো ভালো লাগলে ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর একটু বন্ধুদেরকে জানাই দিবা, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে।